বাংলাদেশ ভাগ হয়ে গেছে, এখন লুকোচুরি খেলে লাভ নাই, ঘোমটা দিয়ে লাভ নাই। আমরা ইসলামের পক্ষে থাকবো, এটাই ফাইনাল। ঠিক না ঠিক? কিসের লুকোচুরি? আগে যারা আওয়ামী লীগ করতো তারাই দল, আর আমরা সব ছিলাম ফেউয়া। এই জন্য আল্লাহ দেশ থেকে গর্দানা দিয়ে বের করে দিয়েছেন। ওনাদের কথা বললে কোনো সমস্যা হতো না, অন্য কথা বললেই কত রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। এখন বিএনপিও কোথাও কোথাও এই শয়তানি শুরু করেছে। মসজিদের মধ্যে ইমাম কথা বলে, কয় রাজনীতিক আলাপ করবেন না, এগুলো বলবা না। কোরআন পুরাটাই এ টু জেড রাজনীতিতে ভরপুর। আল্লাহর নীতি মানে রাজনীতি। ঠিক না বেটে? তো এটা বলবে না, বলবে কি? তোমাদের মুন্ড বলবে? কথা বুঝে নিবা। উত্তরবঙ্গ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার পর থেকে। ঠিক না বেটে? এখনো জুলাই নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের নেতৃত্বের কারণেই 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। ঠিক না বেটে? এছাড়া তারেকও দেশে আসতে পারতো না, আজকে সালাউদ্দিন মিয়াও লম্বা লম্বা কথা বলতে পারতেন না। জুলাই সনদ বাদ দিবা, বাংলাদেশ থাকবে না। জুলাই সনদ বাদ দিবা, বর্তমান পার্লামেন্ট থাকবে না। জুলাই সনদ বাদ দিবা, আরেকটা জুলাই সামনে আসবে। এই জন্য রক্তের সাথে যেন কেউ গাদ্দারি না করে। ঠিক না ঠিক? আমরা বাংলাদেশের সব অতীত নেতাদের থেকে তোমরা শিক্ষা নাও। চাঁদাবাজি করবা যারা, দেশ ছাড়বা তারা। ঠিক না ঠিক? 17 বছর পুলিশ এসে যারে খুশি তারে ধরে নিয়ে গেছে। ঠিক না ঠিক? আর আওয়ামী লীগের এক এক পান্ডা ছিল জমদূত। আপনাদের এখানে আমি 2 বার এসেছি ওই আওয়ামী লীগের ওই দুঃশাসনের সময়। আওয়ামী লীগের নেতা খেতাদেরকে তেল দিতে দিতে, ঘুষ দিতে দিতে, শালারা ঘুষ খেয়ে এরপরে কোরআনের মাহফিলের অনুমতি দিত। ওই সময় ওসিগুলো ছিল ঘুষখোর, গুখোর ছিলি তোরা। এখন খায় নাকি? আজকের মাহফিল করতে কত টাকা ঘুষ দিচ্ছে? হ্যাঁ, এখন আবার আমগরে সালাম দেয়। না দেখলে কয় হুজুর সালাম দিছিলাম, বোধ দেখেন নাই। খবরদার, কোরআনের কর্মীদের গায়ে লাঠি উঠাবি না, পুলিশের বাচ্চারা। আবার শুরু করেছো তোমরা, কোরআনের লোকদের উপর লাঠি উঠাবা না, আল্লাহ সেই হাত অবশ করে দিবেন। তোদের বহু পুলিশ অজ্ঞান হয়ে এখন মৃত্যুর সাথে গড়াগড়ি খাচ্ছে। ঠিক না ঠিক? হাত তুলবি না অন্যায় ভাবে। বহু প্রোগ্রামে এসে প্রোগ্রাম করতে পারি নাই, ঢাকা চলে গেছি। আল্লাহ এখন ময়দানটাকে প্রশস্ত করে দিয়েছেন। ঠিক না ঠিক? কিন্তু তার একই পথে হাঁটবা না। ওই পথে হাঁটলে হাসিনা যাবে যেই পথে, তুমিও যাবা সেই পথে। আমরা সোজা সাপটা কথা বলি, আমরা চাই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, সবখানে আল্লাহর আইন চলবে। ঠিক না ঠিক? তোরে সেনা ওহির জ্ঞান লাগবে, তারপর নিরাপদ শহর লাগবে। শহরটা যদি নিরাপদ না হয়, থেকে আরাম নাই, খেয়ে আরাম নাই। ঠিক না ঠিক? আপনাদের এই যে দায়িত্বশীলরা এসেছে, এক একজনের বিরুদ্ধে 14টা 15টা 17টা মামলা, বিএনপির এক একজনের বিরুদ্ধে 12টা 14টা মামলা। এত মামলা, 17 বছর একসাথে অত্যাচার সহ্য করে এখন কেন বিরোধিতা করছো? এখন কেন দুশ্মন হচ্ছ একজন আরেকজনের? অতীতের 17 বছর স্মরণ করো। তারেকের শরীরে এমন কোন জায়গা নাই যেখানে পুলিশ এবং আর্মিরা পিটায় নাই। ঠিক না ঠিক? তুমি আবার ওদের সাথে ওদের মতো ফেসিবাদী আচরণের দিকে কেন যাচ্ছ? তোমার যেই মন্ত্রীগুলো ওদের সাথে সম্পর্ক রাখে, ওদেরকে মন্ত্রিসভা থেকে বের করে দাও। পিওর তৌহিদের মধ্যে আসো, ইসলামের মধ্যে আসো। আমরা কারো দুশ্মন নই, আমরা কোরআনের বন্ধু, আমরা ইসলামের বন্ধু। আমরা চাই তোমাদেরকে নিয়ে যেন আমরা জান্নাতে চলে যেতে পারি। ঠিক না ঠিক? আজ যদি জুলাই অস্বীকার করো, আমরা পার্লামেন্টকে অস্বীকার করব। জুলাইয়ের রক্ত শুরু হয়েছে কোন জায়গা থেকে? ওই ছেলেটার বাড়ি কোথায়? আপনাদের রংপুরের যিনি আমির হয়েছেন, উনি ঢাকা মহানগরী শিবিরের সভাপতি ছিলেন এক সময়। উনি যখন সভাপতি, তখন আমি শিবিরের কেন্দ্রে। এর আগে আরেকজন কাশেম ছিলেন, কাশেম ভাইয়ের সেক্রেটারি ছিলেন এই আমাদের বেলাল ভাই। কাশেম ভাই মারা গেছেন। ওই যে রাজশাহী যশোর ক্যান্টনমেন্ট স্কুলের টিচার ছিলেন। আল্লাহ যেন আমাদের এই সব 6 জন এমপিকে কবুল করেন, বলেন আমিন। এই 6 জন এমপির কাছে আপনাদের যেতে কোনো সাক্ষী সুপারিশ লাগবে না, সিগনেচার নিতে কোনো পয়সা কড়ি লাগবে না, কোনো দালাল ধরতে হবে না। বাকি বিএনপির সব মন্ত্রীদের কাছে, এমপিদের কাছে যেতে হলে কি লাগবে? কি লাগবে? তারেক তো বলছে এখন আপনারা ওদের পা ধরেন, 5 বছর হেরা আপনাকে পা ধরবে। কিন্তু আমাদের নেতৃত্বের কাছে এরকম কোনো বাদ বিচার নেই। জামাত ইসলামীর বহু লোক আগে এমপি হয়েছেন, এখন রিক্সা দিয়ে চলাফেরা করে। ঠিক না ঠিক?
সাধারণ জীবন যাপন করে। অসংখ্য এমপি দেখেছি। আজিজুর রহমান সাহেব যশোরে এমপি হয়েছেন, কিচ্ছু নাই। মুহাদ্দিস আবু সাইদ চলে গেছেন, একটা নিজের ঘরও নাই, এত নিঃস্ব ছিলেন তিনি, অথচ এমপি ছিলেন। জিকর কাসার মতো একটা শ্রেষ্ঠ থানার তিনি এমপি ছিলেন। জামাত ইসলামী এ দেশের দলই না, এখন জামাত ইসলামী ছাড়া দেশই চলে না। রাখে আল্লাহ। জুলাইয়ের রক্ত শুরু হয়েছে কোন জায়গা থেকে? ওই ছেলেটার বাড়ি কোথায়? সাইদের বাড়ি কোথায়? পীরগঞ্জ। আর মিঠাপুকুর হলো খালাতো ভাই। মিঠাপুকুরের জনশক্তি না হলে পীরগঞ্জের এমপিও হতো না। কথা ঠিক না বেঠি? ভালো জানে আমার ভাই এনামুল হক, ভালো জানেন। এই জন্য মিঠাপুকুরকে আল্লাহ আরো মিষ্টি দিয়ে ভরপুর করে দিক। জান্নাতে কি বেশি থাকবে? মিষ্টি। কি বেশি থাকবে? মিষ্টি। মিষ্টি সব নবীদের প্রিয় খাবার। মিষ্টি ছাড়া ব্রেন সচল হয় না, শরীরও চাঙ্গা হয় না। সুগার ছাড়া শরীর অচল, কিন্তু সুগার বেশি হলে আবার মানুষের অসুবিধা হয়। আবার সুগার কম হলেও অসুবিধা হয়। কম হলে উঠানো মুশকিল, বেশি হলে কমানো যায়। এটা যেন না কমে। এই মিষ্টি আপনাদের মিঠা পুকুর। পুকুর কই? পুকুর কো দেখি না। যে কয়দিন থাকবো কোরআন নিয়ে থাকবো, ইসলাম নিয়ে থাকবো। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ সবাইকে কবুল করুক। এই স্লোগান যদি সব দলের লোকেরা দিত, ওরা যে কি স্লোগান দেয় ওরা নিজেরাই বোঝে না। এক দলে কইতো জালো জালো, এখন নিজেরাই জ্বলতেছে। জয় না, জয় হলো হিন্দুদের স্লোগান। হিন্দুদের মন্দিরের স্লোগান হলো জয় সিয়ারাম, জয় জয় রাম, জয় হো, মন্দিরের সামনে লেখা থাকে। আর আমাদের ধর্মীয় স্লোগান হলো আল্লাহ হু আকবার। জোরে বলেন আল্লাহ হু আকবার, লা ইলাহা। আমাদের আল্লাহ হু আকবার বললেই শরীর কত সুন্দর, একদম তাজা হয়ে ওঠে। ঠিক না ঠিক? আর কোন স্লোগানে শরীর এত তাজা হয় না। আমরা তিনবার আল্লাহর প্রশংসা করে সামনের দিকে অগ্রসর হব। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়লে জমিন থেকে আরশ পর্যন্ত সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয়। এবার একটা পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এবার একটা পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা লেখার পরে ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাযা ইয়া রাব, হে রব, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার জন্য আমি কি লিখবো? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, বান্দা যেভাবে বলেছে হুবহু তাই লিখে রাখো, আমি নিজে পুরস্কার দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজে দিবেন? রোজা। কিসের? রোজাতে আর একটু বাড়িয়ে বললেন, আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি রোজাদারের জন্য পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। 6টা রোজা রাখছেন তো? দেখি কারা কারা রাখছেন, হাত তুলে দেখান। আল্লাহ, আতি নাই তো কিসের মিঠা পুকুর? আপনারা সুকা পুকুর। সুন্নত নাই যেখানে, মিষ্টি নাই সেখানে। 6 রোজা রাখছেন কে কে? বুঝেন নাই কথা। যেটাকে শাওয়ালের রোজা বলা হয়, সাক্ষী রোজা। সারা বছর রোজা রাখা সওয়াব দান করবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় জিনিস ছিল দুইটি। কয়টা? দুইটি। একটি হলো সালাত, আর একটি হলো সাওম। রোজা রাখতেন আর
সালাত আদায় করতেন। তিনটা জিনিস বড় বেশি প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আমার আল্লাহ প্রিয় করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো মহিলা, মায়ের জাতি। মায়ের জাতিকে বড় বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। এই জন্য কোনো মাকে গালি দেয়া জায়েজ, শুধু নিজের বিবিকে গালি দিবেন, ঠিক আছে না? হ্যাঁ, আপনারা তো দেন না বোধহয়, ভালো মানুষ। যৌতুক আছে যেখানে গালিগালাজ সেখানে, যৌতুক খাইলা যারা তাদের হিন্দুদের সাথে হাসর হবে, মুসলমানের সাথে হাসর হবে না। যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে, ইসলামে এটার কোনো জায়গা নাই। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন আয়েশা সিদ্দিকা মহিলা ক্যাডেট মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর উদ্যোগে, হেফজ সমাপনী ছাত্রীদের হেজাব প্রদান ও বৃত্তি সনদ প্রদান উপলক্ষে দ্বিতীয়তম মাহফিল হচ্ছে। আমার আগে কথা বলেছেন মুফতি মোহাম্মদ খোবায়েব হোসাইন, এই খোবায়েব না, অল্প বয়সে অসুস্থ হয়ে গেছে, 2000 সালে হাটহাজারী থেকে দাওরা করেছে খোবায়েব। কথা আরো আসতে বলবা, তাহলে অসুস্থ হবে না। জোরে কথা বললে অসুস্থ বেশি হয়, হার্টের উপর চাপ পড়ে, অল্প সময় জোরে বলবা। সুন্দর কথা বলেছেন, সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের উপর কথা বলেছেন। কোন নাম্বার? 30। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। যারা নামাজ পড়ে তাদের রব কে? তো যারা নামাজ পড়ো তারা এই কথা বলে আবার অন্যদিকে যাও কেন মূর্খরা? নামাজে তো স্বীকার করো সামি আল্লাহু লিমান, আমরা কি বলি? জোরে জোরে, আরো জোরে, এই রব্বানা লাকাল হামদ যারা পড়ে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন কে? তারপরে আবার রবের বিরুদ্ধে যাও কেন? রবের বিরুদ্ধে আইন পাশ করো কেন? তার মানে তুই নামাজও পড়স না, তুই বুঝছ না কি পড়স, ঠিক না? ঠিক। এই জন্য আমরা রবের কথা অনুযায়ী চলবো, আল্লাহ তৌফিক দান করুক। খোবায়েবের বড় সুন্দর বাদলিল কথা আমরা যেন মানতে পারি, আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করেন। কারি মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান কথা বলেছেন, কোথায় আছে? আশিক, এই নামটা চেঞ্জ করে নিবা। ইশক বলা হয় ছেলে মেয়ের মধ্যে যে প্রেম হয় এটাকে, এটা রহমানের সাথে যায় না। একজন আরবও এই নাম রাখেন নাই। আকিদা নসফিয়ার ভিতরে এটার অর্থ এসেছে আকিদ আল ইশক আল মুহাব্বাতুল্লাযী ইউজাদু ফীহিল মুনি ফাওয়াল ইশক, যেই ভালোবাসায় সেক্স থাকে ওটা হলো ইশক। এটা আল্লাহর সাথে যায় না, মাহবুবুর রহমান হতে পারে। আমাদের দেশে অনেক উল্টাপাল্টা নাম থাকে। আজকে সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আছেন তো? মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই ভালো আছেন? আপনি কোন দলের মানুষ? আরে কথা কয় না তো। প্রধান শিক্ষক হলে দল আছে না, ভোট তো দেয়। আমাদের হেড স্যার, ওনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। দাড়ি আরো ছেড়ে দিবেন হেড স্যার আপনি। দাড়ি ছাড়া সুন্নাত, আর মোষকে ধ্বংস করা সুন্নাত। আফুল লাহিয়া ওয়াকসু শারিব, সব নবীদের 5টা সুন্নত। কয়টা? 5টা। 1 নাম্বার সুন্নত হলো কি? আরো জোরে। 2 নাম্বার সুন্নত হলো মোষ ছাটা। 3 নাম্বার সুন্নত হলো কি? মেসওয়াক করা। 4 নাম্বার সুন্নত হলো বগলের পশম পরিষ্কার করা। 5 নাম্বার সুন্নত হলো নখ বড় বড় রাখা, যাতে খামসি দিতে সুবিধা হয়। নখ কি করবেন? কেটে ফেলবেন। এটা স্যার অবশ্য দেখে। আবার শোয়েব আলাইহিস সালাম, ওই যে আমাদের লূত আলাইহিস সালামের কওমের 8টা অপরাধ ছিল। কয়টা? 8টা অপরাধ। এর মধ্যে একটা ছিল জামার বুতাম খোলা রাখতো। জামার বুতাম খোলা রাখবেন না, ছেলে হোক মেয়ে হোক, জামার বুতাম কি থাকবে? বন্ধ থাকবে। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা। মেয়েরা ছেলেদের ড্রেস পরে, ছেলেরা মেয়েদের ড্রেস পরে। এটা ওই শয়তান আগে শুরু করেছে। আমাদের দেশের পুলিশেরা এটা করে। বেডি পুলিশের যেই ড্রেস, বেডা পুলিশেরও সেই ড্রেস। রাসূল বলেছেন, যেই মেয়ে পুরুষের বেশভূষা ধরে ওই মেয়ের উপরে আল্লাহ লানত। যেই পুরুষ মেয়ের পোশাক পরে তার উপরে আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, সংসদ সদস্য। আল্লাহ রব্বানী সাহেবকে কবুল করুন। তার অতীতের 17 বছরের যে জুলুম নির্যাতন, মিঠাপুকুর উত্তরবঙ্গের সবচেয়ে বেশি নির্যাতিত জেলা। এর চেয়ে বেশি নির্যাতিত উপজেলার একটাও
নাই। যতজন নির্যাতিত হয়েছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, সবার মর্যাদা আপনি বুলন্দ করে দিন। রক্তের কারণেই আজকের বিজয় হয়েছে। গোলাম রব্বানী সাহেবকে আল্লাহ তার দায়িত্ব দিয়ে নাজাতের ব্যবস্থা করে দেন। আপনারা তো মনে করেন এমপি হওয়া কত না জানি মজার জিনিস, যতটা না মজার তার চেয়ে বেশি শাস্তির। ঠিক না ঠিক? জনগণের হক যদি আদায় না হয় শাস্তি হতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবেন। তবে ওনাদের রাত কাটে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে, টাকা যাই পর্যন্ত পেয়েছে সব আপনাদের মধ্যে বিলি করে দিয়েছে। লোকেরা জানেও কত টাকা পাচ্ছেন, উনি বলে দেয়, জামাতের এমপিরা বলে দেয়। গিয়েছিলাম কলারোয়া, ইজ্জতুল্লাহ বলে দিয়েছে কত টাকা পেয়েছেন, আর যা পেয়েছেন 70 লাখ পেয়েছেন, 75 লাখ মানুষের মধ্যে দান করে দিয়েছেন। মিঠা পুকুরে হিন্দু বেশি না কম? কত পার্সেন্ট? একটা ভালো অঙ্ক আছে হিন্দু ভাইদের, আপনারা মোতমাইন থাকেন। গোলাম রব্বানী এবং তার দল আপনাদের একটা পশমেরও ক্ষতি করবে না, এটা লিখে রাখেন। বিগত 5ই আগস্টের পর থেকে তার দলিল আমরা দিয়েছি। ঠিক না ঠিক? বরং হাসিনাকে আপনারা বেশি পছন্দ করতেন হিন্দু সমাজ। ঠাকুর গায়ে 27 জন জেলে যখন ডুবে মরল, 1 পয়সা দেয় নাই হাসিনা। ক্ষমতায় থাকা অবস্থায় টাকা দিয়েছে এই মজলুম দল জামাত ইসলামীর আমি। ঠিক না ঠিক? সেই জন্য আমরা সব সময় নির্যাতিত মানুষের পক্ষে থাকব। আর আপনারা যারা হিন্দু সমাজের লোক, একটা অনুরোধ, আপনাদের কিতাবগুলো পড়েন পড়েন পড়েন। আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই বইগুলো আপনারা পড়েন। এটার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের সাথে কোরআনের অনেক সূরার মিল আছে, অনেক শ্লোকের মিল পড়ে যায়। এবং আপনাদের 7টা কিতাবে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7টা কিতাবে মূর্তির বিরুদ্ধে, পূজার বিরুদ্ধে। একমাত্র ইবাদত করতে হবে কার? আপনাদের মনও তাই স্বীকৃতি দেয়। আপনারা কোনো মূর্তিকে তো দুনিয়াতে রাখেন না, কিছুদিন পূজা করেন, পূজা করে তারপরে কোথায় নেয়? কোথায় কি করে? ওটার উপরে উঠে। এই জন্য নজরুল বলেছেন, ভগবান বুকে মারি পদচিহ্ন। নজরুলের মুলুবিরা কইছে তুমি কাফের, নজরুল কইছে তুই কাফের। কারণ ওরা তো মূর্তির উপর উঠে দাঁড়িয়ে থাকে। আমি সেটাই বলেছি, মূর্তির উপরে উঠে দাঁড়িয়ে থাকে। আজকে আমরা 2 নম্বর সূরা থেকে কথা বলবো। কোরআন শরীফের 2 নম্বর সূরা যারা পড়বে না, কোনো বরকত তারা পাবে না। যারা পড়বে সব বরকত আল্লাহ তার নসিব করে দিবেন। কোরআন শরীফের 2 নম্বর সূরাটি একটি মহামান্বিত সূরা। এটার ভিতরে 3টি আয়াত আছে। একটি আয়াত আছে কোরআনের সব আয়াতের সেরা আয়াত। সব আয়াত পড়লে যা সওয়াব না হবে, একটা পড়লে তার চেয়ে বেশি সওয়াব আমলনামায় এসে যাবে। একটা আয়াত আছে যার 2টা জিহ্বা আছে। রাসূল বলছেন ওই আয়াতের 2টি জিহ্বা আছে। যারা ওই আয়াত দৈনিক 5 বার তেলাওয়াত করবে, জান্নাতের মধ্যে তাদের মধ্যে পার্থক্য থাকবে, মধ্যখানে মৃত্যু। কোন আয়াত? কোন আয়াত? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, 255 নম্বর আয়াত। আবার শেষের 2টি আয়াত আলাদা করে ফেরেশতা নিয়ে এসেছেন। একটা দরজা খোলা হয়েছে, আগে কখনো খোলা হয় নাই। রাসূলের সামনে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাত। হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল বললেন হস্তা নয়েজ অল অ্যাবাউট, কিসের শব্দ? জিবরাইল আমিন বললেন আকাশে একটা দরজা খোলা হয়েছে, আগে এই দরজা কখনো খোলা হয়নি। 2 জন ফেরেশতা জমিনে নাজিল হচ্ছেন, এরা কখনো জমিনে আসে নাই। 2টি আয়াতে কারিমা নিয়ে জমিনে ওই 2টি ফেরেশতা নাজিল হয়েছেন। রাসূল বললেন এই 2টি আয়াত যে রাতে পড়বে, সারা রাত ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকবে। এই 2টি আয়াত রাতে যারা পড়বে তাদের সব নিরাপত্তার দায়িত্ব নেবেন কে? সব রকমের হেফাজতের দায়িত্ব নেবেন কে? কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ ইয়োরসেলফ ফ্রম অল ক্যালামিটি। আপনাকে সব বিপদ থেকে মুক্তির জন্য এই 2টি আয়াত যথেষ্ট হয়ে যাবে বলেছেন রাহমাতাল লিল আলামিন। শেষ 2টি আয়াত খাওয়াতিমা সূরাতিল বাকারা, এই শেষ 2টি আয়াত যারা পড়বে তাদের সব রকমের হেফাজতের দায়িত্ব নেবেন কে? দাঁড়িয়ে নামাজ পড়লে যত সওয়াব হতো, এই 2টি আয়াত পড়ে যারা শুয়ে থাকবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। আবার সূরা বাকারার ভিতরে একটা আয়াত এমন এসেছে যে আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাদুকরদের জন্য, যারা জাদুতে আক্রান্ত হয় তাদের ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন। জাদুগ্রস্ত, জাদু তো আপনাদের এলাকায় নাই, কথা বলেন, আছে? রংপুর, দিনাজপুর, মিঠাপুকুর এগুলোতে জাদু আছে না নাই? যে জাদু করে, যারে দিয়ে করায়, দুইজনই কাফের। কি হয়েছে তোমার? কাকে দিবে টিস্যু? আমার, হ্যাঁ। সূরা বাকারা, বাকারা অর্থ কি জোরে বলেন? গাভী। গাভীর আমরা কি খাই? দুধ আর গোস্ত। আর হিন্দু ভাইরা কি খায়? মুত আর গু। মুত আর গু। ভারতে আবার গোবরের চকলেট বেরিয়েছে। ট্রেনে দেখি হাঁটে হাঁটে বেসতেছে চকলেট 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 চকলেট। মানুষ বলে কিসের চকলেট? গোমার চকলেট, গোমা। হিন্দু ভাইদের কোন কিতাবে গরুকে মা ডাকার কোনো প্রচলন নাই, বরং ওনারা যে সমস্ত দেবতাদেরকে মানে, এরকম বহু দেবতা শত শত গরু জবাই করে উৎসব করেছে। মা ডাকার কোনো প্রচলন হিন্দু ধর্মের ভিতরে নাই। কিছু কিছু এমনি মা বানিয়ে নিয়েছে। আবার ভারত হলো গরু আমদানির সবচেয়ে বড় দেশ সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি গরু রপ্তানি হয় কোন দেশ থেকে? জোরে বলেন। ওনারা যদি দেবতা না মানতো আপনারা এত গরু খাইতেও পারতেন না। একটা সুবিধা হয়েছে, ওরা দেবতা মানার কারণে ওরা খায় গু আর মুত, আর আমরা খাই গোস্ত আর দুধ। করোনার সময় এটা আমরা বেশি দেখেছি। দেখি যে ঠাকুর গরুর পাছায় মুখ লাগিয়ে, দেখেন না আপনারা, খাচ্ছে আর বলছে তুম গরু কা বাকার কা বোল পি লো করোনা চলা যায়গা। গরুর মুত খাও, করোনা চলে যাবে। ও আগে মারা গেছে। গরুর মুত হলো সবচেয়ে অ্যাসিডিক। এটা যে খাবে তার নাড়ি ভুড়ি সব নষ্ট হয়ে যাবে, এত বেশি অ্যাসিড এটার ভিতরে। এটা পেট কখনো সহ্য করতে পারে না। এটা জমিনে দিলে জমিনের উর্বরা শক্তি বেড়ে যায়, কিন্তু পেটে দিলে পেটের নাড়ি ভুড়ি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার প্রত্যেকটি আয়াত আমাদের জন্য রহমত করে নাজিল করেছেন, বরকত করে নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাতের বেলায় সূরা বাকারা শুরু করলেন। হঠাৎ করে দেখা গেল ওনার ঘোড়াটা লাফানো শুরু করলো। বুখারীর বর্ণনা, উনি যত পড়ে ঘোড়া তত লাফায়। উনি চিন্তা করলেন ঘোড়া যদি এমন লাফাতে থাকে, ঘোড়া রাস্তা বলের পাশেই আমার ছেলে ইয়াহিয়া ঘুমানো, এই ঘোড়া যদি লাফিয়ে তার গায়ের পর পড়ে সে মারা যাবে। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করে রাতের দিকে তাকিয়ে দেখে আকাশের দিকে সারা আকাশ আলোতে ঝলমল করছে। তিনি ভয় পেয়ে গেলেন। ফজরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলায় সূরা বাকারা পড়লাম, আমার ঘোড়াটা লাফাতে থাকলো, আমি যত পড়ি ঘোড়া তত লাফায়। আমি চিন্তা করলাম ঘোড়া যদি লাফিয়ে ইয়াহিয়ার গায়ে পড়ে সে মারা যেতে পারে, আমি বন্ধ করে দিলাম। আকাশের দিকে তাকিয়ে দেখে সারা আকাশে নূরের বাতি জ্বালানো। রাসূল বলছেন এরা ছিল নূরের ফেরেশতা। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতা, সেই নূরের ফেরেশতা সমস্ত মানুষ দেখতে পেত। এরা আসমান থেকে নেমে এসেছে তোমার তেলাওয়াত শোনার জন্য। পড়বেন তো সূরা বাকারা। আপনার পরিবারকে যদি কেউ ক্ষতি করতে চায়, সূরা বাকারা পড়েন, হেফাজত করে দিবেন কে? ছেলে মেয়ে নামাজ পড়ে না, মেয়েরা বেয়ালা, ছেলেরা বেয়ালা, সূরা বাকারা পড়েন, পুরা পরিবারকে হেদায়েতের উপর এনে দিবেন কে? একটা দুইটা নজির নয়, হাজার নজির। প্রত্যেক দিন সূরা বাকারা পড়েন, আপনার পরিবারে কে ক্ষতি করতে আসবে আপনি নিজে টের পেয়ে যাবেন। কোন কেউ যদি জাদুগ্রস্ত করে আপনার পরিবারকে, সেই জাদুর থেকে আপনার পরিবারকে হেফাজত করবেন কে? রাসূল বলছেন যে এই ঘরে সূরা বাকারা একবার পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকিও দেয় না, ওই ঘরকে কখনো শয়তান কবজায় নিতে পারে না। এই জন্য প্রতিদিন আমরা সূরা বাকারা তেলাওয়াত করব। রাজি আছেন তো? রাজি আছেন? সূরা বাকারা শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে, ঈমান দিয়ে শুরু, ঈমান দিয়ে শেষ। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গায়বের প্রতি ঈমান আনবা আর নামাজ কায়েম করবা, আল্লাহর রাস্তায় খরচ করবা, 4টা গুণ একসাথে কায়েম করবা, তাহলে ইসলাম কায়েম হয়ে যাবে। কার কথা?
আল্লাহর কথা, ইমানের কথা প্রথম এই সমাজে একজন লোক বলেছেন। বাংলাদেশের প্রেসিডেন্টের মধ্যে একজন প্রেসিডেন্ট ইমানের কথা বলেছেন। বলেন তো তিনি কে? জোরে বলেন। আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, ইমানের কথা বললেন তারেক। আজকের আমাদের প্রধানমন্ত্রী, তোমার আব্বার আদর্শের কথা তুমি বর্ণনা করো। তোমার আব্বা ইমানের কথা বলেছেন, তুমি ইমানের কথা বর্ণনা করো। তোমার আব্বা বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করেছেন, তুমি বিসমিল্লাহর উপরে থাকো। আর জামাতকে সাথে নিয়ে 30 পারা কোরআন দিয়ে দেশটাকে শান্তি দিয়ে দাও। ঠিক না ঠিক? আমরা অন্য কিছু চাই না। মন্ত্রিত্ব করার কোনো খাহেশ আমাদের নেই, এমপিত্ব চেয়ারম্যানিত্ব করার কোনো খাহেশ আমাদের নেই। আমাদের চাওয়া একটাই, পার্লামেন্ট চলবে আল্লাহর আইনে। ঠিক না ঠিক? কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চলতে দেব না। রাজি আছেন তো আপনারা? হাত তুলে দেখায় দাও মুসলমান। আমরা ঈমান আনবো কার উপর? ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য 4টা গুণের দরকার। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানায়া দেন। চিৎকার করে বলেন আমিন। মুমিনের প্রথম আলামত হলো নামাজ। প্রথম আলামত কি? নামাজ। জামাত ইসলামীতে কোন জিনিস সবচেয়ে বেশি দেখা হয় বলেন? কোন জিনিস? নামাজ। নামাজ নাই আপনার নেতাগিরি নাই, নামাজ নাই এমপিগিরি নাই, নামাজ নাই তুই শপথের কর্মী হতে পারবি না। শুধু নামাজ থাকলেই হবে না, 154 ওয়াক্ত জামাতে হতে হবে। সব কনসিডার হয় কিন্তু নামাজ কনসিডার হয় না। সাহাবীদের জীবনে এমনটাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে দেখতেন কে আসছে কে আসে নাই। একজন সাহাবী যদি 2-3 ওয়াক্ত নামাজ মিস করতেন, অন্য সাহাবীরা মনে করতেন তিনি মুনাফিক হয়ে গেছে। কেন নামাজ কাজা করছে? রাসূল তার বাড়িতে লোক পাঠাতেন, খবর নিতেন। নামাজ নাই যেখানে, ইসলাম নাই সেখানে ঈমান। ঈমানের চেয়ে দামি আর কিছুই নেই। একটা জিনিস নিয়ে যেতে চাই, সেটা কি? আরো চিৎকার করে বলেন ঈমান। ঈমানের জন্য যদি মৃত্যু হয় সেও ভালো। ঠিক না ঠিক? ঈমান রক্ষা করতে গিয়ে সব হারাবো কিন্তু ঈমান হারাতে পারবো না। রাসূল বলছেন কিভাবে ঈমান হারায় শুনো। আসারিকু হিনা ইয়াসরিকু লা ইউমিন, আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না, মুদ্দা যখন মদ পান করে তার মধ্যে ঈমান থাকে না। যখন কোনো এমপি, কোনো মন্ত্রী অথবা কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার জনগণের সম্পদ চুরি করবে, জনগণের সম্পদ আত্মসাৎ করবে, এই অবস্থায় যদি সে মারা যায় সে বেঈমান হয়ে মরবে। ঠিক না ঠিক? যেমন চাঁদাবাজি হচ্ছে রাস্তায়, আপনাদের এখানে হয়? কথা বল না কেন? কেন হবে? কে করে চাঁদাবাজি? গোলাম রব্বানী এমপি সাহেবকে বলে এগুলিকে লকারে ঢুকায় দেন, কোন চাঁদাবাজি হতে পারবে না। কোন অটো রিক্সা চালকের থেকে চাঁদা নেওয়া যাবে না। ঠিক না ঠিক? যেগুলো চাঁদা নেয় এগুলো হারামখোর, যেগুলো চাঁদা নেয় এগুলো চোর। এগুলো কি? যেই নেতাকে ভাগ দেয় ওই নেতাও চোর। এই চাঁদাবাজি অবস্থায় যদি নেতা মারা যায়, নেতা ঈমান নিয়ে যেতে পারবে না। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। একজন লোক ছিলেন, তিনি এসে বললেন, হুজুর আমি চুরি ডাকাতি যা করি আমার ঈমান কিন্তু কেউ নিতে পারবে না। হুজুর জিজ্ঞেস করলেন কেন? কয় আমার নাম হলো ঈমান আলী। তোমার নাম ঈমান আলী হোক আর চেরাগ আলী হোক, তোমার মধ্যে যদি চুরি থাকে তোমার ঈমান থাকবে না, যদি ডাকাতি থাকে ঈমান থাকবে না, যদি নেশা থাকে ঈমান থাকবে না, যদি মদ খাও ঈমান থাকবে না। কোন মেয়ে যখন বেপরদিকিতে বের হয় তার মধ্যে ঈমান থাকে না। ওই মেয়ে যখন বেপরদিকিতে বের হয়, সে যদি বিবাহিতা স্ত্রী হয় তার স্বামী দায়ুসের খাতায় নাম লেখায়, আর তার যদি বিয়ে না হয় তার বাপের আন্ডারে থাকে, তার বাপ দায়ুস হয়ে যায়। এই জন্য কোন মেয়ে ক্লাস 5 এর আগ পর্যন্ত যতটুকু কি করবে, 7 বছরের পরে তাকে মাথা ঢাকতে হবে, তার সৌন্দর্যগুলো ঢেকে রাখতে হবে। এটা কার আইন? আল্লাহর আইন। লা তাযাহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না, সব সৌন্দর্য তুমি ঢেকে রাখো। চেহারা ঢেকে রাখবা, মাথার চুল ঢেকে রাখবা। আমাদের কিছু কিছু হুজুর বলে চেহারা খোলা রাখা যাবে। আচ্ছা বলেন তো, একটা মেয়েকে বিয়ে করতে আসলে পুরুষেরা কি দেখে? কথা কন না কেন? কি দেখে বলে ও ভালো, ও দেখতে সুন্দর? কি দেখে? কি দেখে?
শুধু চুল দেখে, মুখ ঢেকে শুধু চুল দেখে দেয়, হ্যাঁ চেহারা দেখে। ফেস ইজ দ্য কুইন অফ বিউটি। ইংলিশ কথা হলো সৌন্দর্যের রানী হলো কে? মুখ। মুখ, মুখটা তো নয় যেন মনের আয়না, সৌন্দর্য হলো মুখ। সৌন্দর্য যখন মুখে হয়, ওই মুখটাকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে? রাসূলের সময় বান্দিরা মুখ খোলা রাখতো। বান্দি যারা কৃতদাসী ছিল, যারা কর্মঠ মহিলা ছিল, এরা মুখ খোলা রাখতো। বাকি সবাই মুখ কি করতো? ঢেকে রাখতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইফকের ঘটনায় মুখ ঢেকে পড়েছিলেন, এই জন্য কোন সাহাবী ওনাকে দেখেন নাই। উনি মুখ ঢাকা অবস্থায় ছিলেন। একজন সাহাবী সবার শেষে জিনিসপত্র কুড়াতে এসে দেখে একটা পোটলা সেখানে পড়ে আছে। জিজ্ঞেস করলেন, আপনি কে? বলছে, আমি তোমার মা আয়েশা। কি নাম? আয়েশা। তিনি চোখ উল্লার দিকে ফেরালেন, তিনি ওটের উপরে উঠলেন। রাসূলের ওই সাহাবী তাকে নিয়ে গেলেন। সব নবীর বিবিরা চেহারা ঢেকে রাখতেন, সব সাহাবীরা চেহারা ঢেকে রাখতেন। আমরা কেউ চেহারা প্রকাশিত করব না। ঈমান যদি রক্ষা করতে হয়, ফরজগুলো রক্ষা করতে হবে। ঈমান রক্ষা করতে হলে শিরক করা যাবে। কোন মূর্তি ঘরে রাখবেন না, কোন নেতা খেতার ছবি রাখবেন না। ছবি আছে যেখানে, শিরক আছে, ছবি রাখবেন না। ঘরকে ছবি দিয়ে সাজাবেন না, ঘরকে সাজাবেন কোরআনের আয়াত দিয়ে। কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে সাজাবেন। লা তাযহারু, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাদখুলু বুয়ুতান লা তাদখুলুল মালাইকা বাইতুন ফিহি কালবুন ওয়ালা সূরা, বুখারী হাদিস। ওই ঘরে ফেরেশতা ঢোকে না যেই ঘরে কুত্তার ছবি আছে। তাহলে কুত্তার যেই নির্দেশ, ছবিরও সেই নির্দেশ। খবরদার ছবি দিয়ে কোন ঘর যেন সাজানো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। স্যার, আপনি জ্ঞানী মানুষ, আপনি ফোন ধরে ডিস্টার্ব করলে আমি কথা বলবো কেন? Sorry, I beg your pardon, sir. You don't have to say sorry to me. I'm like your student. স্যারদেরকে সম্মান করবেন, এদের সম্মান সবচেয়ে বেশি। যে কোনো শিক্ষাই ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, জেনারেসিটি। যা কিছু মানুষ শিখার দরকার সব শিখিয়েছেন কে? এই জন্য নবীদের মধ্যে কাঠ মিস্ত্রি আছে না নাই? কোন নবী কাঠ মিস্ত্রি ছিলেন? নূহ আলাইহিস সালাম। নবীদের মধ্যে রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী রাজমিস্ত্রি ছিলেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের মধ্যে চাষি আছে না নাই? কোন নবী চাষি ছিলেন? কোন নবী? আদম আলাইহিস সালাম। সব নবীরাই চাষাবাস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কালকে কিয়ামত হবে যদি জানো, আজকে একটা গাছ লাগাও। ওই গাছের অক্সিজেন, ওই গাছের ফল, ওই গাছের পাতা, ওই গাছের ছায়া যারা নিবে তাদের সওয়াবটা আল্লাহ তোমাদের আমলনামায় তুলে দিবে। একটা গাছ কত উপকার দেয়। আমরা যেটা ছাড়ি গাছ সেটা গ্রহণ করে, ঠিক না ঠিক? আবার গাছ যেটা ছাড়ে সেটা আমরা গ্রহণ করি। এগুলো এক একটা হলো অক্সিজেন চেম্বার। আমাদের অক্সিজেন গুলোকে বিশুদ্ধ করে দেয়, কার্বন ডাই অক্সাইড গুলোকে টেনে এগুলোকে পিউর করে ছেড়ে দেয় গাছ। এই জন্য গাছকে বড় বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনবা। ঈমানের আলামত হলো নামাজ কায়েম করা। এমন অনেক দল আছে যাদের নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি, ঠিক না ঠিক? জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামী হলা? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাতি। থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। বন্ধু হবেন কে? সবচেয়ে বড় বন্ধু তিনি, তার চেয়ে বড় আর কোন বন্ধু। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা যে 7 বার পড়বে, একদিনে যদি কেউ 7 বার পড়ে, সারাদিন তার চলাফেরাতে আর কোনো সমস্যা, তার সব বিপদ উদ্ধার করে দিবেন কে? তার সব কাজে সাহায্যকারী হয়ে যাবেন কে? রাসূল বলছেন, যে আল্লাহর কাজ দিয়ে দিন শুরু করে তার সবগুলো কাজ আঞ্জাম দিয়ে দেন কে?
আমরা বললাম কি দিয়ে দিন শুরু করব? সূরা নামের শেষে আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। আগে হলো নামাজ, কুল ইন্না সালাতি, বলো আমার নামাজ। কেন নামাজ আগে আসলো? আমি একটা বুঝি নাই, বুঝেছি যখন আমি ইউরোপ সফর করি। ইউরোপের একজন গাইনোকোলজিস্ট, একজন বড় মেয়ে বিশেষজ্ঞ ডাক্তার, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, হোয়াটস দ্য থিং মেড ইউ মুসলিম ম্যান, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? তুমি ইসলাম গ্রহণ করলা কেন? তিনি বললেন, বাচ্চাকে মায়ের পেটে দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আমি বলছি কি পেয়েছো? তিনি বলছেন, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, সেজদা অবস্থায় থাকে, বাচ্চা মায়ের পেটে কতক্ষণ পর পর আল্লাহকে সেজদা দেয়। আমি আমাদের গির্জায় গিয়ে এটা পেলাম না সমাধান, মন্দিরে গিয়ে পেলাম না, প্যাগোডায় গিয়ে পেলাম না, মসজিদে গিয়ে দেখি বাচ্চা মায়ের পেটে যেইভাবে থাকে, তোমরা নামাজে শেষ কাজ ওইভাবে করো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাত দুইটা মাথার কাছে থাকে, ঠিক না ঠিক? পা দুইটা ভাঙা থাকে। বাচ্চারা যখন পেটে থাকে হাত দুইটা কোথায়? মুখের উপরে ভাঙা থাকে। এই ঠোঁটের উপরে হাত দিয়ে রাখে যাতে মায়ের পেটের অপবিত্র রক্ত না লাগে। ওই মুখ দিয়ে খাওয়ার কথা, কিন্তু নাভির সাথে নাভি লাগায় খাওয়া দেন কে? আল্লাহ খাওয়া দেয় যাতে মুখটা পবিত্রই থাকে। এই পবিত্র দিয়ে সব সময় পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। প্রথম হলো সালাত। জন্মের পরে বাচ্চা যখন দুনিয়াতে প্রথম পড়ে, আগে কি দেয়? আগে কি? সেজদা। এই সেজদার জায়গা চেঞ্জ হয়ে গেলে বাচ্চা পেট কেটে বের করতে হয়। কুল ইন্না সালাতি, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? কোন নেতার জন্য হতে পারবে না, কোন দলের জন্য হতে পারবে না। হতে হবে কার জন্য? দিয়েছেন যিনি, পাবেনও তিনি। দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমরা বললাম জীবন কেন দিলেন? সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু দিয়েছি পরীক্ষার জন্য। কে ভালো কাজ করে? আহসান কাজ কে করে? কারা করবে আহসান কাজ? 4 বার কসম খেয়ে আল্লাহ বললেন সবচেয়ে আহসান সৃষ্টি হলো মানুষ। পড়েন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পাখি সুন্দর, এটা আল্লাহ বলেন নাই। ওই যে চাঁদ সুন্দর বলেন নাই, কিন্তু মানুষ সুন্দর। আল্লাহ 4 বার কসম খেয়েছেন। কয়বার? 4 বার কসম খেয়েছেন। সবচেয়ে সুন্দর কে? আরো জোরে বলেন। সবচেয়ে সুন্দর আল্লাহ, তারপরেই মানুষ, তারপরে কে? মানুষ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর করে। আল্লাহ বলছেন সুন্দরের জন্য 4টা জিনিস লাগবে। প্রথম লাগবে তিন। তিন মানে হলো ফিক্স, অথবা বাংলা ভাষায় ডুমুর। এটা পাওয়া যায় দোকানে, খাবেন আপনারা। এটা খেলে আফটার 40 so many people are shivering। দেখবেন 40-এর পরে অনেকের হাত কাঁপে। এরকম কাঁপে না? এই কাঁপাকাঁপি হবে না যারা 3 খাবে, একটা করে। সারা কোরআনে 3-এর বর্ণনা এসে একবার। কয়বার? এরপরে জাইতুন, অলিভ। এই জাইতুনের বর্ণনা এসে 7 বার। রাসূল বলছেন আদাহনু ফাইন্না ফি তাদহিনে বারাকা। তোমরা জাইতুন খাও, জাইতুন মালিশ করো। জাইতুন মালিশ করলে বরকত দিয়ে দেন কে? যাদের পেটের ব্যথা ভালো হয় না, 2 চামচ করে জাইতুনের তেল খান, অলিভ, পেটের ব্যথা চলে যাবে। হাত পা জ্বালা পোড়া করে, অলিভ খান 2 চামচ করে, চলে যাবে। 7টা অলিভ খাবেন দৈনিক। কোরআনে 7 বার এসেছে জাইতুনের কথা। শাজারাতুন মুবারাকা, সব রকমের বরকত আল্লাহ এই গাছটার ভিতরে দিয়েছে। রাসূল এটা খেতেন, আর ওয়ার্ল্ডের লোকেরা এটা খায়। ওদের গড়াইও হলো 90 থেকে 80, 80 থেকে 90, 120, 20, 30 বছর এমনি বেঁচে থাকে। এটা আমরা খাবো। আমাদের দেশে আরেকটা তেল আছে, সরিষার তেল। অত্যন্ত চমৎকার এই সরিষার তেল।
এই সরিষার তেল আপনি যদি কানের ব্যথা হয় 2 ফোঁটা গরম করে রসুনের সাথে কানে দিবেন, কানের ব্যথা সারবে, চোখ সতেজ হবে, ব্রেন সতেজ হবে, ঘুম কম হলে ঘুম হয়ে যাবে বেশি। এত বেশি উপকার। নাভিতে একটু তেল দিয়ে গোসলের আগে রেখে দেন, শরীর রগড়িয়ে রেখে দেন, সব শরীরের রোগগুলো আল্লাহ ভালো করে দিবেন। অনেক উপকার আল্লাহ এই সমস্ত তেলগুলোর ভিতরে রেখেছেন। রাসূল মাথাটা ভিজিয়ে রাখতেন তেল দিয়ে, আর আমাদের ছেলেরা শ্যাম্পু দেয়। কি দেয়? কথা কন না কেন? মাথায় খুশকি হয়েছে, ডাক্তার বলেছে শ্যাম্পু কিনবা অল ক্লিয়ার। ইহুদিদের দালাল, অল ক্লিয়ার 3 সপ্তাহ দেওয়ার পরে মাথার চুল সব শেষ। এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে কয় দিয়েছি তো অল ক্লিয়ার, আমার দোষ কি? কত বড় শয়তান দেখেন। শ্যাম্পু ক্ষতি শরীরের জন্য, চামড়ার জন্য ভালো না। এগুলোর ভিতরে অনেকগুলোর ভিতরে শুকরের চর্বি দেয়া হয়। আপনি অত্যন্ত সতর্কতার সাথে এগুলো ব্যবহার করবেন। পা নামিয়ে বসেন স্যার, রাসূল জীবনে এইভাবে বসেন নাই, নেভার, কোনদিন এইভাবে বসেন নাই। রাহমাতাল লিল আলামিন, পায়ের উপর পা দিবেন না। রাসূল বলেছেন যখন আপনি সোজা হয়ে শুইবেন, মনে কষ্ট পাননি তো স্যার? যখন সোজা হয়ে শুইবেন আপনি পায়ের উপর পা দিবেন না, রাসূল নিষেধ করেছেন। দ্বিতীয় বলেছেন উপর হয়ে শুবা না, এটা জাহান্নামীদের শোয়া। কাদের শোয়া? আরো জোরে বলেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তার, এই বেটার নাম কি? সবার মুখস্থ কি নাম স্যার? দেবী শেঠি। এই বেটা বলতেছে এখন আপনারা বিফোর সানরাইজ ইউ ওয়েক আপ, বিফোর সানরাইজ, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠো। সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে উঠো, কিছু প্রার্থনা করে তারপরে যদি তোমরা কয়েক গ্লাস পানি খাও, তোমাদের সব রোগগুলো ভগবান ভালো করে দিবেন। 1400 বছর আগে এই অভ্যাস শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন তারাই বলছে উপর হয়ে শুইও না, ডান কাত হয়ে শো, হার্ট ভালো থাকবে। এই বেটা বলতেছে হার্ট ডাক্তার, অথচ 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন, বালিশ ছাড়া ঘুমাও, রক্ত প্রবাহ সুন্দর হবে, বালিশ ছাড়া ঘুমাও। সাহাবায়ে কেরাম রাসূল সহ ডান হাতের উপরে ঘুমিয়ে থাকতেন রাহমাতাল লিল আলামিন। এখন মেডিকেল সায়েন্স বলছে এগুলো সবচেয়ে ভালো শরীরের জন্য। ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন, ওহির জ্ঞান লাগবে তুরি সিনা যেখানে বাইবেল নাজিল হয়। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর লাগবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন আমার ইব্রাহিম দোয়া করলেন এই শহরটাকে তুমি নিরাপত্তার শহর বানিয়ে দাও। আমাদের শহরে আগে নিরাপত্তা ছিল না, এই মিঠা পুকুরে লোকেরা সব ভেগে গিয়েছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? 4টা জিনিস। কয়টা? 4টা জিনিস শরীরকে সুন্দর রাখে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর মতো সবচেয়ে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। এই সুন্দরকে সুন্দর রাখতে হলে কি করতে হবে? আল্লাহ বলছেন সুন্দরকে সুন্দর রাখতে হলে আল্লাহর দিকে ডাকতে হবে। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 তাকবীর। শক্তি নাই? আরো জোরে বলেন তো, তাকবীর। এটা স্যার বলছে, শুধু হেড স্যার বলেন। আবার আরো জোরে বলেন তাকবীর। এটাই আমাদের বড় অস্ত্র। আসুক বন্দুক নিয়ে, শুধু তাকবীর বলবো, বন্দুক ফালায় ভাগবে। ঠিক না ঠিক? সবখানে একই চিত্র। সারা পৃথিবীর মুসলমানদের অস্ত্র কয়টা? একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখনই কোন সামনে সংকুল দেখবো তাকবীর, তাকবীর। তার চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? আমরা কোন মানুষের দিকে ডাকি না, কোন খানকার দিকে ডাকি না, কোন ব্যক্তির দিকে ডাকি না। আমরা ডাকি কার দিকে? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুয়াজ্জিন সব সময় কার দিকে ডাকে? এই জন্য রাসূল বলেছেন 12 বছর বিনা বেতনে যারা চাকরি করবে তারা জান্নাতি হয়ে যাবে। মুয়াজ্জিনের কাজ যারা করবে 12 বছর, কত বছর? কোনো পয়সা চাইবে না।
আপনার মসজিদ থেকে দিবেন, সেটা ডিফারেন্ট কেস, কিন্তু হি হ্যাজন্ট গট এনি ডিমান্ড। মুয়াজ্জিনের কোনো চাওয়া থাকবে না। এরকম আমাদের দেশে প্রিয় মানুষ আছে না নাই? 12 বছর আজান দিলে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? আল্লামা সাঈদী সারা জীবন কার দিকে ডেকেছেন? আরো জোরে বলেন। এই জন্য তার ডাকে শত শত লোক পড়েছে লা ইলাহা সাল্লাল্লাহু। একদিন 56 জন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে চট্টগ্রামের প্যারেড ময়দানে। আর আমার ছোট্ট জীবনে আমি পেয়েছি একদিন 18 জন। আলহামদুলিল্লাহ বলি। গত বছর, আগের বছর চকরিয়ার এক মাহফিলে 18 জন পাহাড়ি ভিন্ন ধর্মের লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ যেন আমাদের আশেপাশে যে সমস্ত ভাই বোনরা আছে, আমরা যদি ব্যবহার সুন্দর করতে পারি, আমরা যদি তাদের দুঃখে সুখে থাকতে পারি, তারাও ইসলামের দিকে আসবে। ঠিক না ভাই? ঠিক। এই অবস্থায় এখন পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধর্ম গ্রহণ করছে? জোরেন। ভারতে কোন ধর্মের লোকেরা বেশি হচ্ছে এখন? এত মারামারির পরেও প্রতিদিন শত শত লোক পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর দিকে ডাকবো, প্রতিদিন 5 জনের কাছে পৌঁছে দিব লা ইলাহা। 5 জন মানুষকে নামাজের দিকে ডাকবো। আপনি একটা দল আছে, এদের কর্মীদের প্রথম রিপোর্ট হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় হলো ইসলামী সাহিত্য, চতুর্থ হলো জামাতে নামাজ, পঞ্চম কি? কর্মী যোগাযোগ, সমর্থক যোগাযোগ, সমাজ কল্যাণমূলক কাজ। ঠিক না? ঠিক। আচ্ছা বলেন তো, এগুলো কোন দলীয় কাজ না আল্লাহর কাজ? প্রথম কোন কিতাব পড়তে হবে? কোন কিতাব শুরু হয়েছে পড়া দিয়ে? কোন কিতাব? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম তোমাকে কোরআন পড়তে হবে, তারপরে কোরআন বোঝার জন্য হাদিস পড়তে হবে, হাদিস বোঝার জন্য ইসলামী সাহিত্য পড়তে হবে। আর কবরে বাঁচার জন্য প্রথম কি? নামাজ। কবরে প্রথম হিসাব কিসের হবে? আরো জোরে বলেন। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। কোন কবি? আরে সর্বনাশ, সারদা থেকে মুখস্থ। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, আল্লাহতে যার পূর্ণ ঈমান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিখা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। তার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান। কোথা সে মুসলমান? কোন কবি? মসজিদেরই পাশে আমার খবর দিয়া ভাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আপনাদের পাঠানো চাল সারা দেশের লোকেরা খায়, আর আপনাদের কোনো শক্তি নেই। একটু জোরে বলেন। মসজিদের পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার আছে না নাই? কোথায় শুয়ে আছে? মসজিদের পাশেই শুয়ে আছে। সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? তাহলে 5 ওয়াক্ত নামাজ আর আমরা ছেড়ে দেব না। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। সবচেয়ে বেশি নামাজ কোন মাসে?
রমজান মাসে দুই গ্রুপ সবচেয়ে বেশি দোয়া করে রমজান যেন তাড়াতাড়ি চায়। এক গ্রুপ হলো উকিল আর এক গ্রুপ হলো ডাক্তার। ডাক্তাররা রুগী পায় না, উকিলরা মক্কেল পায় না। আমাদের দেশের উকিলরা যে কত জঘন্য। 3 কাঠা জমি, কয় কাঠা? কাঠা বলে তো এখানে, কাঠা 2.5 শতকে 1 কাঠা, এরকম 3 কাঠা 2 ভাই পাবে। 3 কাঠার মামলার জন্য 2 ভাইয়ের 4 বিঘা জমি উকিল বিক্রি করাইছে। এরকম আল্লাহর ওলি উকিল আছে না নাই? শালারা কত বড় বাটপাত দেখেন। এরপরে কয় 80 বেশ জমি কয় কাঠা বেচছে, কয় বিঘা? 4 বিঘা। এখনো কয় মামলা চালাইতে থাকে। হায় রে মামলা, এত মামলা দুনিয়ার কোন কোর্টে নাই যত মামলা বাংলাদেশের জমি নিয়া। ঠিক না ঠিক? রাসূল বলেছেন 1 বিঘা জমি যদি কোনো অন্যায় ভাবে নিয়ে যাও, 7 তবক জমিন ঘাড়ে করে কোথায় উঠতে হবে? কিয়ামতের ময়দানে। আমাদের যত বড় বড় নেতা জমি চুরি করেছো, সব জমি চোর হিসাবে কিয়ামতে উঠবা। ঠিক না ঠিক? জমির আইল যারা ঠেলেছো, দুনিয়াও শেষ আখিরাত তো। বোনের জমি দখল করে নিয়ে গেছে, আছে না নাই? বাপ, বহু পিতামাতা জাহান্নামে যাবে। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যাওয়া হয়। সাহাবায়ে কেরাম বলেন এরা কোন পিতামাতা? বলছে এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে কম দেয়। এরকম পিতামাতা আছে না নাই? কয় তুই আমার বড় ছেলে, তোরে দিলাম 5 বিঘা, তুই ছোট ছেলে, তোরে 2 বিঘা, আর তুই আমার মেয়ে, তোর জন্য দোয়া করে দিলাম। আপনাদের এখানে নাই এরকম আল্লাহর ওলি? হজে যাচ্ছেন তিনি, তোর হজের দরকার নাই মূর্খ, শুনে রাখ। আযযাকারু মিসলু হাজ্জিল উনসাইন, এটা কার আইন? আল্লাহ বলেছেন মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে যদি পিতামাতা মারা যায়। আর যদি জীবদ্দশায় বন্টন করে, নোমান ইবনে বশিরের হাদিস, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ, সমান সমান দিবেন। বেশি করতে পারবেন না। যদি জীবদ্দশায় বন্টন হয়, আগে দিবেন মেয়েকে, তারপরে ছেলেকে। আগে মেয়ে, তারপরে ছেলে। কার আইন? আল্লাহর আইন। বুখারীর হাদিস, সাহাবী যাচ্ছেন বাজারে, রাসূল বলছেন কোথায় যাও? বাজারে। কেন? আমার ছেলের জন্য জামা কিনবো। তোমার কি শুধু ছেলেই আছে নাকি না মেয়েও আছে? মেয়ের জন্য কি কিনবা? সাহাবী চুপ করে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য। আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে দিবা। যেই ঘরে প্রথম হয় মেয়ে, ওই ঘর বরকতের ঘর। যেই ঘরে মেয়ে থাকে ওই ঘরে বরকত থাকে। যেই ঘরে মেয়ে থাকে ওই ঘরে নূর থাকে। মেয়েদেরকে নূর বলে আখ্যায়িত করেছেন কে? সাইয়েদনা ওসমান। রাসূলের 2 কন্যাকে বিয়ে করেছেন, রুকাইয়া, উম্মে সালমাকে, রুকাইয়া কুলসুমকে বিয়ে করেছেন। সাইয়েদনা ওসমানকে জিন্নুরাইন বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। যখন রুকাইয়া মারা গেলেন, কোথায় যান বাবা? এই যাচ্ছ কোথায়? চলে যাচ্ছেন? যাবে না? আচ্ছা, এমনি তো আমার ভাইরা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে এটা অন্য কারণে, কাছের থেকে যেন দেখা যায়, ওই পিছের থেকে তো দেখা যায় না, এই জন্য দাঁড়িয়ে আছে। আর কিছু খালাইন্না পার্টি না থাকলে ভালোও লাগে না। এদের নাম হলো কি পার্টি? খালাইন্না পার্টি। জায়গায় 1000 দিবেন, এরা দাঁড়িয়ে থাকবে। আমরা খালাইন্না পার্টি। তবে আল্লাহ যেন আমার ভাইদেরকে কবুল করে। জোরে বলেন আমিন। মেয়েদেরকে আগে দিবেন। সূরা লোকমানের 14 নম্বর আয়াত। কত নাম্বার? 14। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ বলছেন দুজনের ব্যাপারে ওসিয়ত করছে, বাপ এবং মা। তবে মায়ের কষ্টের কথা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? মা। 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? মা। তাহলে আগে কাকে দিবেন? মাকে দিবেন। 3 গুণ মায়ের হক। কয় গুণ? 3 গুণ। খেদমত করবেন কার? জোরে। খেদমত করবেন কার? খেদমত করবেন কার? চুল ধরে ঘুষি দিবেন কার? কি কিলান বিবিটাকে কিলায়, এরকম শয়তান আছে না নাই? যদি আপনার বাড়ির পাশে দেখেন কোন শয়তান তার বিবিকে মারছে, কারো কাছে যাওয়ার দরকার নাই। 3-4 জন মিলে পিটায়া ওর হাত ভেঙে ওকে জেলখানায় ঢুকায়া দাও। মারস কেন মূর্খ? মেয়ের গায়ে হাত তোলস কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা অধিকার মেয়েকে দিবা। কয়টা? তুমি যা খাবা তাই খাওয়াবা মেয়েকে। তুমি যেই মানের কাপড় পরবা ওই মানের কাপড় মেয়েকে পরাবা। যেরকম জায়গায় থাকবা ওরকম জায়গায় মেয়েকে রাখবা। 4 নাম্বার, কোন মেয়েকে গালি দিবা না। কি দিবা না? গালি দিবা না। মিঠা পুকুরে গালি নাই। কি গালি? কি গালি?
খারাপ গালি, খারাপ গালি আপনি দিতে পারেন? ঢাকাদের গালি হলো একটা, হালা, বাপও হালা, পোলাও হালা। বাপ পোলারে কাবে হালা কই গেছিলে, পোলা ক বাবা হালা বুইলা গেছো, আমি হালারে যে বাজারে পাঠাইছিলে। হে নিজেরা হালা কয়। এর চেয়ে বড় গালি ঢাকাতে খুব কম আছে। বান্দির পোলা কয় কখনো, বান্দির পোলা, নাটকির পোলা, এগুলো কয়। আপনারা কোনো গালি দিবেন না আমার মায়েদেরকে। আহারে, মা আয়েশা সিদ্দিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যখন আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। রাসূল কোনোদিন বিবিদের উপর রাগ করেন নেই, বিবিরা রাগ করতো সেটা টের পেতেন রাহমাতাল লিল আলামিন। বলছে তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা মুস্কি হেসে বলছেন, আমি রাগ করলে কি করি? রাসূল বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি রাগ করে আছো। এরপরে জিজ্ঞেস করলেন, বলেন তো আমি খুশি থাকতে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা বললেন, খুশি থাকলে কি বলি? বলেন, রাসূল বললেন, খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি। রাগের কথাও কত সুন্দর। আরবদের অনেক বদনামি আমরা করি, কিন্তু আরবদের একটা গুণ আছে, তারা রাগ করলে গালিগালাজ করে না নামাজিরা। কাবা শরীফে ঢুকতে এক আরবের সাথে আমার ধাক্কা লাগলো। আরব বলতেছে, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোমাকে রহম করুক। আমি চিন্তা করলাম সুযোগ তো পাইলাম, ধাক্কা দিলেই দেখি দোয়া করে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়েত করুক। দিছি আরেক ধাক্কা, আল্লাহ সাল্লামাক, আল্লাহ তোরা নিরাপদে রাখুক। তুই শুধু ধাক্কাস কেন? কইলাম যে ধাক্কালি তো দোয়া বের হয়। তিনি বলছেন, কাইসা কাইফা সুব্বুল মুমিন, মুমিনকে কিভাবে আমি গালি দেব? গালি দেয়া তো মুমিনের কাজ নয়। মুনাফিকের চারটা খাসলত, কথা বললে কি বলে? আরো জোরে বলেন, মিথ্যা বলে। 2 নাম্বার, আমানত রাখলে কি করে? ওয়াদা করলে কি করে? 4 নাম্বার, রাগ করলে কি করে? গালিগালাজ করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। হায় রে, অশ্লীল ভাষা ইন্টারনেটে শোনা যায়। যারা এগুলো করো, আল্লাহকে ভয় করো। তোমার আমলনামা তোমার, তুমি যখন কাউকে গালি দাও ওর আমলনামায় উঠে না, তোমার আমলনামায় উঠে। ঠিক না? ঠিক। রাসূল বলেছেন, বহু সন্তান পিতামাতাকে লানত দেয়। সাহাবায়ে কেরাম বললেন, কোন সন্তান পিতামাতাকে লানত দেয়? রাসূল বলেন, অন্যের পিতাকে তুলে গালি দেয়, অমুকের বাচ্চা, হেমুকের বাচ্চা। সেই গালি এসে নিজের পিতার উপরে পড়ে যায়। খবরদার, কাউকে গালিগালাজ করব না, বিবিদেরকে নাই, কোন বিবিকে গালিগালাজ করব না, কারণ কোন পুরুষের পিতা আমার নবী নন। সব মেয়েদের পিতা হলেন রাহমাতাল লিল। রাসূল নিজে বলতেন, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। 5 নম্বরে বললেন, সব খরচ মেয়েদেরকে চালাবে। জোরে বলেন, পুরুষ চালাবে। কে চালাবে? পুরুষ চালাবে। আপনার এক বউ রংপুরে, আরেক বউ ঢাকায়। আপনি ঢাকার বউ নিয়ে থাকেন, রংপুরে 3 মাস পরে একদিন আসেন। তুই জালেম, তুই কোরআন বিরোধী, তুই কোরআনের আইন আয়াত বিরোধী। একসাথে থাকবি, বিবি দুইটাকে সমানভাবে ট্রিট করবি। কার আইন? সূরা নিসা 3 নম্বর আয়াত, ফানকাহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole wife. Stay on one, ফাওয়াহিদা। 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, আদল করতে না পারো, কয়টি? 1টি। আশরাফ আলী থানভীর নাম শুনেছেন তো? রহমতুল্লাহ আলাইহি, অনেক বই তিনি লিখেছেন, হাকিমুল উম্মাহ বলা হতো তাকে। তিনি 2 বিয়ে করেছেন। হায় রে কিলাকিলি। এখন সিদ্ধান্ত নিছেন এক বরে আর রাখবে না, শেষ বরে ছেড়ে দিবে। তো বড় বড়টা ছিলেন খুব ভালো, বলছে যখন বিয়ে করেছেন এটা ছাড়ার আর কোনো দরকার নাই। ঠিক আছে, তুমি সব বন্টন করে দিও। তো বিভিন্ন ওনার ভক্তরা ওনার জন্য জিনিস নিয়ে আসতো। তিনি বলতেন, তোমরাই ভাগ করে দাও, আমি ভাগ করব না, কারণ কিয়ামতে যদি কারো ভাগ বেশি হয় কম হয় আল্লাহ আমারে কিলাইব। এখন কিলগুতা তোমরা খাবা। এক ভক্ত 2 তরমুজ নিয়ে আসছে, বলছে এটা বড় বউয়ের জন্য আর এটা হলো ছোট বউয়ের জন্য। তিনি বলছেন, না আমি দিতে পারবো না। কেন? কয়, বড় বউয়েরটা যদি মিষ্টি কম হয় আর ছোট বউয়েরটা যদি মিষ্টি বেশি হয়, বড় বউ আমারে কিলাইব। 2টারে ভাগ করো অর্ধেক করে। এত সহজ না বিবি পালা। আল্লাহ বলছেন 129, মনে রাখেন এই আয়াতগুলো, সূরা নিসা, লান তাস্তাতিআ আন তাদিলু। যারা ডাবল বিয়ে করে এরা কখনো 2 জনের মধ্যে সাম্যতা রক্ষা করতে পারে না।
অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না, একটাকে ঝুলিয়ে রাখে, বড়টার দিকে তাকাই না, নতুন বিয়ে যেটা করেছে এটা নিয়ে কুতুর কাতুর করে। ঠিক না ঠিক? তুই মনে রাখ, রাসূল বলছেন ডাবল বিয়ে করে যে একটার দিকে ঝুঁকে পড়ে, কিয়ামতের ময়দানে সে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না। কোন মেয়ের উপরে যদি আপনি জুলুম করেন, কিয়ামতের ময়দানে সেই জুলুমের নিকাশ নেবেন কে? মোহরানা যারা দাও নেই, যৌতুক খেয়ে বিয়ে করেছো, আজকে দিয়ে মাপ চা। ওই বিবি মাপ না করলে তোর কোনো ক্ষমা নাই, তোর হাসর হবে মুশরিকদের সাথে। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতিটা গ্রহণ করে তার সাথে তার হাসর হবে। আমাদের ইসলাম শুরু হয়েছে মোহরানা দিয়ে। কি দিয়ে? সূরা নিসার 4 নম্বর আয়াত, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিন্তে মোহরানা আদায় করে দাও। একটা আংটি দিয়ে হলো মোহরানা আদায় করে দাও। রাসূলের কাছে এক মহিলা আসছেন মসজিদে নববী আর শরীফ, এসে বলছেন, হ্যাঁ কি হইছে? এখন কোরআন পড়ছেন? ভালো স্যার, কোরআন পড়ছে। ইন্ডিয়ার এক পার্লামেন্টের মেম্বার মোবাইলে অশ্লীল ছবি দেখতেছে পার্লামেন্টের ভিতরে বসে, আরেক সাংবাদিক দূরের থেকে লেন্স করে এটারে উড়াইয়া দিচ্ছে ছেড়া। আরে ছাগল, দুনিয়ার সাংবাদিকের চেয়ে বড় তো ফেরেশতা আছে আল্লাহ। ঠিক না ঠিক? সব সময় আমাদের সাথে আছেন কে? কিরামান কাতিবিন ফেরেশতা আছে না নাই? মাটি ফেরেশতা, এই যে মাটিতে বসে আছেন, মাটিও আপনাদের খবর সবগুলো রেকর্ড করে রাখছে। কিয়ামতের ময়দানে এই মাটি কথা বলা শুরু করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব খবরগুলো মাটি বলে দিবে। কোন নেতা মাটির উপরে হেঁটে কোন নারীর ইজ্জত লুণ্ঠন করেছো, কার জমির আইল খেলেছো, কার থেকে টাকা নিয়েছো, বিগত আওয়ামী লীগের এমপি কত টাকা সরিয়েছো এই মিঠাপুকুর থেকে, সব এই জমিন রেকর্ড করে রেখেছে। ঠিক না ঠিক? ছেলে কোনটাকে কত টাকা দিয়েছো, কিয়ামতের ময়দানে ছেলেগুলো তোমার দুশমন হবে। কি হবে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন তোমাদের সম্পদ, তোমাদের মাল, এগুলো ফিতনা। এই সন্তান কিয়ামতে তোমার পক্ষে কথা বলবে না যে এই সন্তানকে টাকা চুরি করে দিয়েছে। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিবা 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছে না নাই? একটু হাত তুলে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার বলেন 5, বলেন 5, 10, 20, 25, 30। এই 5টা হলো যাকাত। এই 5টা কি? 5 হলো কোন খনিজ পদার্থ পাওয়া গেলে তার আশেপাশের লোকদেরকে 5 ভাগের 1 ভাগ টাকা দিতে হবে। এই যে উত্তরবঙ্গে যে কয়লার খনি পাওয়া গেছে, কোন সরকার আপনাদেরকে টাকা দিছে? কথা বলেন, দিছে? এই জন্য সরকারগুলো হলো অবৈধ হারাম সরকার। ঠিক না ঠিক? পাথর উঠে কুড়িগ্রাম পঞ্চগড়ের বর্ডার সাইডে কি উঠে? পাথর। হাসিনা বন্ধ করে রাখছে, কারণ ভারতের পান্ডারা বলেছে তোমরা যদি পাথর উঠাও তাহলে আমাদের অর্থনীতি মার পড়বে। এর জন্য বন্ধ করে রাখা হয়েছে। অথচ এই পাথরগুলো আমাদের দেশে দান করেছেন কে? আল্লাহ দিয়েছেন। আপনি এগুলো উঠাবেন, এগুলো খনিজ সম্পদ। এগুলো উঠিয়ে এগুলোর 5 ভাগের 1 ভাগ কাকে দিবেন? গরিবকে দিবেন। মাঠে ধান চাষ করেছেন, পানি দেন নেই, 10 মনে 1 মন, কাকে দিবেন? কথা কয় না কেন? গরিবকে দিবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, সূরা তাওবার 60 নম্বর আয়াত। 8টা খাত। এই গরিবের মধ্যে যদি আপনার আপন ভাই পড়ে তাকে দিবেন, আপনার আপন বোন পড়ে তাকে দিবেন, আপনার চাচা, খালু, মামা, জ্যাঠা এদেরকে দিবেন, এই নিকট আত্মীয়দেরকে আগে দিবেন। সূরা বাকারার 177 নম্বর আয়াত, ও আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর মহব্বতে আগে নিজের নিকট আত্মীয়কে দিবেন। ধান বিক্রি করে টাকা দিয়ে দিবেন ভাইয়ের হাতে, কারণ ধান দিতে গেলে ভাইয়ের ইজ্জতে লাগবে। আর কোন দিন দিবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা হাসাদি, when you going to cut it, যেদিন আপনি কাটবেন সেই দিন ওই খেতেই আপনি যাকাতের সম্পদটা আরেকজনকে দিয়ে দিবেন। আর যদি খেতে আপনি পানি দেন, সেচের ব্যবস্থা করেন, তাহলে 20 মনে। 25টা ছাগল পালছেন, ছাগলের খাবার আপনি সংগ্রহ করেন না, ছাগলগুলো মাঠে ছেড়ে দেন, মাঠে গিয়ে ঘরে চলে আসে। 25টা ছাগল 1 বছর হলে একটা ছাগল গরিবকে দিবেন। এটা কার আইন? আরো জোরে বলেন।
আর যদি যাকাত না দেন আপনার দুনিয়ার সম্পদগুলো অপবিত্র হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, সুজাউন আকরা, কিয়ামতের ময়দানে আপনার সম্পদগুলো বিষধর সাপ হবে, গলায় পেঁচিয়ে আপনার দুই গাল কামড়াতে থাকবে আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সেই জিনিস যেটা যাকাত তুমি আদায় করো নাই। 30টা গরু রাখবেন অথবা 30টা ওট যদি থাকে, আপনি যদি তাদেরকে ফিড না খাওয়ান, তারা বাহির থেকে এসে খায়, এসে খেয়ে আপনার ঘরে চলে আসে, তাহলে 30টার একটা কাকে দিবেন? কথা বলেন। সাদাকাতুল লিল ফুকারা, ফকিরকে দিবেন আগে, তারপরে মাসাকিন, তারপরে যারা এটার কাজ করে, ওয়াল আমিলিন আলাইহা ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত, তারপরে ফি সাবিলিল্লাহ, মুআল্লাফাতে কুলুব। বড় সুন্দর করে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা আল্লাহর রাস্তায় খরচ করবেন। এই মাদ্রাসার বাচ্চাদেরকে দিলে কার রাস্তায় হবে? আল্লাহর রাস্তায় সবচেয়ে বেশি হবে। কোরআন কায়েমের রাস্তায় যারা দেয় তাদের সম্পদের দাম সবচেয়ে না, সবচেয়ে বেশি সম্পদের দাম হলো যারা পরিবারের জন্য খরচ করে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কোন সম্পদের দাম সবচেয়ে বেশি? বুখারীর বর্ণনা, রাসূল বললেন, মা আনফাকা আলা ইয়ালি, তোমার বিবির জন্য, সন্তানের জন্য যেটা খরচ করবা সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। মন খারাপ করবেন না। বিবিকে শাড়ি একটা দিতে কত রকমের কথা বলে, এরকম বেয়াদব আচরণ নাই। এত শাড়ি লাগে কেন তোর? তুই শাড়ি দিয়ে কি করস? স্বর্ণ কদ্দুর দেয়, হেটা আবার রাকে, ওই যে মোহরানা থেকে কি করে, কথা কন না কেন? মানে উসুল, কি শুল? উসুল, গাধা। কি দিয়ে আনবাই মেয়েটাকে? মোহরানা ধরবেন কতটুকু? মেয়ের দাম যদি বেশি হয় মোহরানা হবে বেশি। যেমন রাসূলের 12 জন বিবির মধ্যে সবচেয়ে বেশি মোহরানা ছিল খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা। উনি ছিলেন মক্কার সবচেয়ে বড় ধনী মহিলা। 19টা উট দিয়ে রাসূল ওনার মোহরানা আদায় করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, আমার রাস্তায় যারা 1 পয়সা দেয়, সূরা বাকারা, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হয় সবগুলো ডায়রিয়া হয়েছে সবগুলো, কেন শক্তি আর নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই তো কিছুটা হয়েছে। ইলেকশনের সময় বাঙালিদের শক্তি যে কই থেকে আসে। পাল্লার ইলেকশনের মতো জমানো ইলেকশন আর কোন সময় হয়নি, ঠিক না বেটি? হায় রে জমা জমছে। কি জানি গান বলে, হায় রে জমা জমছে পাল্লার সঙ্গীত। পাল্লার সঙ্গীতের কাছে সব হেরে গেছে। ট্রেনে আসতেছে, দাঁড়ি পাল্লা, দাঁড়ি পাল্লা, দাঁড়ি পাল্লা, ইনশাআল্লাহ দাঁড়ি পাল্লা। তবে দাঁড়ি পাল্লা যেন সেই মানিজ্যত রাখো, কোন দরিদ্র মানুষ যেন না থাকে এই মিঠা পুকুরে। গোলাম রব্বানী ভাই, আপনাকে বলে যাচ্ছি, সামনাসামনি পেলে ভালো হতো। আপনি এসে এলাকায় ঘুমাবেন না। ওমরের সেই সুন্নত আপনার মধ্যে আপনি নিয়ে আসেন। প্রতি রাতে হেঁটে হেঁটে 17টা ইউনিয়ন, কয়টা? 17টা ইউনিয়নে রাতে হাঁটবেন। প্যাক পায়দা নিয়ে না, গোপনে হাঁটবেন। আর প্রত্যেক ঘরে ঘরে আপনি সাহায্যের হাত পৌঁছিয়ে দিবেন। তাহলে আপনাকে সাহায্য করবেন কে? গায়েব থেকে সাহায্য আসবে, ঠিক না? ঠিক। রাসূল বলছেন, উনসুর আখাকা যালিমান কানা আও মাজলুমা, তোমার ভাই জালেম হোক মজলুম হোক, তোমার ভাইকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করব, ফামা বালু জালিম। রাসূল বলছেন, জালেমের জুলুমের হাত ভেঙে দাও। আগামীর বছরগুলোতে যেন মিঠা পুকুরের উপর কেউ আক্রমণ করতে না পারে, এই অবস্থা আপনি করে দিবেন। আপনাদের রংপুরের 6 জন এমপি, 6 জনের কাছে অনুরোধ, যাতে একজন কুত্তাও আপনার এলাকায় না খেয়ে মারা যায়। আপনার আমানত। আপনি এখন সব দলের লোকদের নেতা, ঠিক না? ঠিক। আপনি এখন আওয়ামী লীগ দেখবেন না, বিএনপি দেখবেন না। আওয়ামী লীগের ভিতরে কিছু নামাজি লোক আছে না নাই? আরে কথা কন না কেন? এগুলো কিন্তু পলায় নেই, এগুলো আছে। ভালো যারা সব সময় ভালো, ঠিক না? ঠিক। এক হাতে 5টা আঙ্গুল। আমাদের একই পরিবারে দেখা যায় 3 দলের লোক থাকে। কয় দল? 3 দলের লোক। যেমন বগুড়াতে এখন যেটা বিএনপির সভাপতি, এটার বড়, এবার এটার ভাই একটা ছিল আওয়ামী লীগের পান্ডা, মসজিদে বসে বসে ঘুষ খাইত। এর ভাই হলো এখন বিএনপির সভাপতি, বাদশা না কি নাম এটা। একই পরিবার।
আবার দেখা যায় এক পরিবারে জামাতও আছে, বিএনপিও আছে, আওয়ামী লীগও আছে। ঠেলাঠেলি কেন করো? চোরগুলো ভেগে গেছে দেশ থেকে, ওরা আসতে পারবে না। কিন্তু যারা চুরি করে ওরা দেশে আসে না নাই, যারা চাঁদাবাজি করে ওরা দেশে আসে না নাই। আল্লাহর রাস্তায় দান করব ওসমানের মতো। রাসূলের কাছে এক ভিক্ষুক আসলেন, এসে বললেন আমাকে একটা উট দেন। আপনাদের কাছে যদি কেউ উট চাই দিবেন তো? কথা বলেন। আরে মুরগি চাইলে তো দৌড়ে ওরে কাহিল করে ফেলবে। তোর এত বড় সাহস, তুই আমার মুরগির দিকে চোখ দিছ। রাসূলের কাছে কি চাইলেন? ও রাসূল বলেন ওটের ছাউ তোমাকে দেবো। রাসূল খুব মজা করতেন। এখন ভিখারি বলছে না উট দেন, রাসূল বলছে ছাউ দেবো। বেটা কয় উট দেন, কয় না ছাউ দেবো। এখন ওর মনটা খারাপ, কয় তোর মন খারাপ কেন? কয় চাইছি উট দিবেন ছা। রাসূল বলছেন সব উঠি তো কোনো না কোনো উটের ছা। ঠিক না বা ঠিক? এই যে আমার স্যার এখন দাড়ি পেকে গেছে, স্যার কারো না কারো ছাও। ঠিক না বা ঠিক? স্যাররা আব্বা ছিলেন কিনা, আম্মা ছিলেন কিনা? এই স্যার আব্বা আম্মা ছিল। রাসূল কি সুন্দর মজাক করলেন, কয় যাও ওসমানের কাছে গিয়ে বলো তোমাকে যেন একটা ভালো উট দিয়ে দেয়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় মেরে পিঁপড়া থেকে গম তুলে নিচ্ছে। ফকির গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিপটা দেখছি, এরকম কিপটা দেখি নেই। আপনি আমারে কিছু দেন, আমি ওনারে দিয়ে আসি। রাসূল বললেন ইযহাব ইকরা আলাইহি সালামি, যা আমার সালাম বল। এবার গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, ওসমান দৌড়ায় দৌড়ায় তুলা ধরতেছে। কয় রাসূল আমার পক্ষে এর থেকে কিছু চাওয়া সম্ভব না, আপনি কিছু দেন, হেরে দিয়ে আমি বিদায় হই। এবার গিয়ে সালাম দিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। মা বিক, কি চাচ্ছেন, কি আপনারা চাওয়া? আমাকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু, একটা উট দেন আস্তাবল থেকে, যেটা আপনার ভালো লাগে নিয়ে যান। ফকির কতক্ষণ হেঁটে দেখে একটাও তার মন জোগায় না, কয়েকটাও ভালো লাগে না, আরো মোটা লাগবো। আমরা হলে তো জুতা দিয়ে পিটাইতাম ধরে, ঠিক কিনা? কইতাম করজ ভিক্ষা, এত পথকে। আহারে দেখেন এরা এমনি জান্নাত পান নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন তাহলে অপেক্ষা করেন, আমার ব্যবসার উটগুলি আসুক। ব্যবসার উটগুলো দেখবেন, উটগুলো লাইন ধরে চলে, একটা সামনে থাকে পিছনে ওরা লাইন ধরে চলে, হাতিগুলো লাইন ধরে চলে। অনেকগুলো উট ব্যবসার জিনিসপত্র সহ সিরিয়া থেকে এসেছে। ওই ভিক্ষুক সামনের উট ধরে টান দিস। এখন পিছনের 7-8টা উট সব চলে যাচ্ছে। মাহুত এসে বলছে ওমর, ওসমান, এই যে ভিক্ষুকের আপনি উট নিতে বলছেন, সে শুরুটা ধরে টান দিছে, এখন সবগুলো চলে যাচ্ছে। ওসমান বলছেন সব দিয়ে দাও। এখন ভিক্ষুক উট ফেলে দিছে দৌড়। চাইছে ভিক্ষুক 20 টাকা, আপনি যদি 500 টাকা দেন ভিক্ষুক কি করবে? এরপরে কি আছে? মায়ের আছে। ওই ভিক্ষুক ফালা ধুয়ে দৌড়। ওসমান কয় এই এদিকে আয়। দৌড়স কেন? কয় আপনার হিসাব আমি বুঝলাম না। আপনি পিপলার থেকে গম নেন, আপনি বাতাস থেকে তুলা ছিনিয়ে আনেন, আপনি সেই মানুষ এতগুলো ওট আমারে দিয়ে দিচ্ছেন। এবার ওসমান বলছে শোনো বাবাজি, এই গমের মালিক জনগণ, এই তুলার মালিক জনগণ। একটা গম যদি পিপলা আমার সামনে চুরি করে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। এই তুলার জন্য জবাবদিহি করতে হবে। দান করতে বলেছেন রাহমাতাল লিল। যদি সারা দুনিয়াও দিয়ে দেয় আমার কোনো আফসোস নাই, কারণ একটা দিলে 700টা উপহার দান করে দিবেন কে? এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক, নবীর উপরে যা নাজিল করেছি, আমার নবী ইসলামের জন্য দাঁত ভেঙেছেন, আমার নবী ইসলামের জন্য মাথার খুলি ভেঙেছেন, আমরাও শহীদ হতে রাজি। ঠিক না ঠিক? হাত তুলে দেখাও। আল্লাহ হাতগুলো মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবা না। মৃত্যুর ভয় কোরআনী আন্দোলনের লোকেরা করে না। পায়ের তলায় রাখি আমরা মৃত্যুকে। ঠিক না ঠিক? ইসলাম বিরোধী কোন আইন পাশ করবা, পার্লামেন্ট থেকে বেরোতে দেব না আমরা। কি মনে করো রক্ত দিয়ে দিয়ে আমরা শক্ত হয়েছি?
প্রতিটি রক্তকণা কথা বলবে আগামীর বাংলাদেশে, ঠিক না ঠিক? রক্ত ঝরে যার জমিন হয় তার তুমি ভুলে যেও না, তুমি বেশি মাইর খাওয়ার কারণে আল্লাহ তোমাকে প্রধানমন্ত্রী বানাইছেন। হাসিনার বাপ মাকে মেরে ফেলার কারণে রক্তের উপর হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াত, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসিয়ে দেই। কে বলছেন? আল্লাহ বলছেন। অতএব রক্তের সাথে গাদ্দারি হবে না। জুলাইয়ের প্রতিটি ফোঁটা রক্তকে আমরা বুকে ধারণ করব, ঠিক না ঠিক? এরা নিজেদের কোনো উদ্দেশ্যে প্রাণ দেয়নি, প্রাণ দিয়েছে একমাত্র এই দেশটাকে আল্লাহর গোলামদের জন্য উপযুক্ত করার জন্য, ঠিক না ঠিক? সেই জন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, নবীর সুন্নাত যেখানে আমরা আছি, সেখানে আমার নবী তলোয়ার নিতেন, আমার নবী যুদ্ধ করেছেন, দরকার হলে আমরাও যুদ্ধ করবো। তবে কোন নবী আগে রক্ত চাই নাই, আগে সন্ধি চেয়েছেন। কি চেয়েছেন? সন্ধি চেয়েছেন। আমার রাসূল যে কোনো যুদ্ধের আগে 3 বার দাওয়াত দিতেন। কয়বার? 3 বার দাওয়াত দিতেন। চতুর্থবার কোনবার এমন হয়নি রাসূল আগে আক্রমণ করেছেন। ইসলাম ছিল অফেন্সিভ, ডিফেন্সিভ, কখনো অফেন্সিভ হয়নি। ইসলাম ডিফেন্স করতো। রাসূল দাওয়াত দিয়েছেন, ওরা আগে আক্রমণ করেছে, রাসূল প্রতিহত করেছেন, ঠিক না ঠিক? আমরাও প্রতিহত করব। আমাদের 5 জন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছো, যাদেরকে দেখলে ফেরেশতারও মাথা নত হয়ে যায়। কি সুন্দর আমল! কাশেম আলী মিন্টু, আমি জীবনে তাকে তাহাজ্জুদ কাজা করতে দেখিনি। 3 ঘন্টা পরে তিনার ফাঁসি। তিনি বলছেন, জল্লাদ আমি এখন ঘুমাবো, 2 ঘন্টা পরে আমি উঠব। জল্লাদ অবাক হয়ে গেল, আপনি ঘুমাবেন? কয় হ্যাঁ আমি ঘুমাবো। কেন? আল্লাহর যে শরীর আল্লাহ আমানত দিয়েছেন, এই আল্লাহর আমানতটা সুন্দরভাবে আল্লাহর কাছে ফেরত দিতে চাই। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। ঠিক 2 ঘন্টা তিনি ঘুমালেন, ঘুম থেকে উঠলেন। কাশেম আলী মিন্টু আমার বেয়াই সম্পর্কে, ব্যারিস্টার আরমান এখন এমপি হয়েছে। 7 বছর 8 বছর তাকে আয়না করে রাখা হয়েছে, সূর্যের আলো দেখে নেই। তার 2টি নাতনি, একটার নাম মারিয়াম আর একটার নাম তাকওয়া, এই 2টি গিয়েছে তার দাদাকে দেখার জন্য। দেখেন, দাদা বলছে, নাতিন এখন তো সময় কম, জান্নাতে আমরা একসাথে খেলাধুলা করব। বুঝতে দেয়নি নাতিনদেরকে যে 5 ঘন্টা পরে ওনার ফাঁসি। 5 ঘন্টা আগে পরিবারের সাথে দেখা দেওয়ার ব্যবস্থা করেছে। ওরা 2 নাতিন, ছোটটা তাকওয়াটা একদম ছোট ছিল, মরিয়ম গিয়ে টানাটানি বাজাইছে, কয় বাহিরে আসো। তিনি বলছেন, আপু বাহিরে আসতে পারবো না, জান্নাতে গিয়ে আমরা সব খেলাধুলা করব, ঠিক আছে? 2 জন 2 বাচ্চার সাথে খেলাধুলা করছেন, চুমো দিয়ে বিদায় করলেন। ঠিক 2 ঘন্টা পরে উঠলেন, গোসল করলেন, সাদা ধবধবা জামা কাপড় পরলেন। তিনি 5 ওয়াক্ত নামাজে ইস্তারি করা নতুন জামা কাপড় পরতেন। লোকেরা বলতো, আপনি নতুন জামা কাপড় পরেন কেন? তিনি বলতেন, সূরা আরাফের 31 নম্বর আয়াতে, মনে রাখবেন কত নাম্বার? 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে যাবা সবচেয়ে সুন্দর জামা কাপড় পরবা। ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ হোয়েন ইউ এন্টার দ্য মস্ক, যখন মসজিদে যাবা সবচেয়ে সুন্দর জামা কাপড় পরবা। আর আমাদের যুবকেরা সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে বিয়েতে গেলে মনে হয় সব ছেলেরা দুলা আর সব মাইয়ারা কন্যা বউ। কথা কন্যা কেন? অথচ সবচেয়ে সুন্দর জামা কাপড় কোথায় পরবেন? কারণ সবচেয়ে বড় মেহমানকে, তিনি নতুন জামা কাপড় পরলেন। এবার জল্লাদেরা ওনার হাত ধরলেন, 6 জন জল্লাদ। বলছে এটা ওনার নিয়ম। বলছে হাত ছেড়ে দাও। আমি নিয়ম বুঝি না, আমি ওই ফাঁসির মঞ্চে যাচ্ছি না, আমি যাচ্ছি জান্নাতের দরজায়। কি নিশ্চিত কালেমার উপর মৃত্যু। দেখেন, 2 রাকাত নামাজ পড়লেন, কোন নামাজ কাজা নাই। লম্বা মোনাজাত আল্লাহর কাছে করলেন। ছেলেদেরকে বললেন, আল্লাহর রাস্তায় চলবা। 2টা ছেলে 4টা মেয়ে, সবগুলোকে আল্লাহর রাস্তায় রাখবা। ওনার বিবির নাম হলো এই মাদ্রাসার নামে নাম। মায়েশা থেকে বর্ণিত যতগুলো হাদিস সবগুলো তিনি একত্রিত করেছেন। তিনিও বড় আলেমা, এত বড় হাদিসের গ্রন্থতা। মায়েশার বর্ণিত সব হাদিসগুলো তিনি একত্রিত করেছেন। সেই আয়েশা সিদ্দিকা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে চলে আসলেন। ফাঁসি হয়ে গেল তার। গ্রামের বাড়িতে তাকে নিয়ে যাওয়া হলো, একটা ঘরও নাই,
যেখানে ঘর বানানোর কথা সেখানে একটা মসজিদ বানিয়ে দিয়েছেন। মসজিদের পাশেই হয়েছে তার কবর, এখনো সেখানে শুয়ে আছেন। ওখানে লোকেরা বলছে দীর্ঘদিন পর্যন্ত ওখান থেকে আতরের ঘ্রাণ বেরিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 5 জন নেতা কামরুজ্জামান শেরপুরে তাকে মাটি দেওয়া হয়েছে, তার মাটির কবরের পাশে কোনো ঘর নাই, একটা এতিমখানা এবং মাদ্রাসা তিনি গঠন করে গিয়েছেন। আর আলী হাসান মুজাহিদ তার কবরের পাশে কোনো ঘর নাই, একটা মাদ্রাসা আর একটা বোর্ডিং এতিমখানা তিনি সেখানে দিয়ে গেছেন। সেখানে শুয়ে আছেন সব আল্লাহর ওলিরা। আর আল্লামা সাইদিকে তো আপনারা চিনেন। আহা, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যা কিছু নাজিল করা হয়েছে সেটার উপর ঈমান আনবা। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আগের নবীদের উপরে যা নাজিল হয়েছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে ইয়াকিন রাখবা। ইয়াকিন মানে হলো চোখে দেখে বিশ্বাস করা। আখিরাত চোখের সামনে রাখলে জনগণের সম্পদ চুরি হবে না। আখিরাত চোখের সামনে থাকলে বিবির গায়ে হাত উঠবে না। আখিরাত চোখের সামনে থাকলে মা বাপের সাথে বেয়াদবি হবে না। আখিরাত চোখের সামনে থাকলে নিজে না খাওয়া প্রতিবেশীকে খাওয়াবো। ঠিক না ঠিক? প্রতিবেশী হোক হিন্দু, প্রতিবেশী হোক অন্য ধর্মের, ওদের উপর আমাদের অধিকার আছে না নাই? ওর ঘরে খাবার না থাকলে খাবার দেন, ওর ঘরে কাপড় না থাকলে কাপড় দেন, ওর গায়ে কাপড় না থাকলে দেন, ওকে নিরাপত্তা দান করেন, ওর বিয়েতে ওর মেয়ের যোগানগুলো আপনি দিয়ে দেন। আপনার উপর খুশি হয়ে যাবেন কে? এই কাজটা করতেন রাহমাতাল লিল আলামিন। সব গভীরদের খবর নিবেন। রাসূল নামাজ পড়তে যেতেন এক রাস্তায়, ফিরতেন আরেক রাস্তায়। কেন? দুই পাশে কোনো অনাহারী মানুষ আছে কিনা রাসূল এটার খবর নিতেন। রাহমাতাল লিল আলামিন। ওমর এটার খবর নিতেন। রাসূল ঈদের নামাজ থেকে আসছেন, দেখে যে একটা ছোট্ট বাচ্চা কাঁদছে। রাসূল বললেন তুমি কাঁদো কেন? বাচ্চা বলছে আমার আব্বাও নাই আম্মাও নাই। রাসূল নিয়ে আসলেন তাকে, এনে মধ্যখানে বসালেন। এক পাশে মা আয়েশাকে রাখলেন, আরেক পাশে রাসূল বসলেন। বসে বলছেন আজকে আমি তোমার বাপ হলাম, আয়েশা তোমার মা হলো, এখন তোমার কেমন লাগছে? ছোট বাচ্চাটা আনন্দে হেসে দিয়েছে, বলছে আমার কোনো দুঃখ নাই, আপনি আমার বাপের জায়গা নিয়েছেন। মা আয়েশা আমার মা হয়েছে, যখনই তখন মন খারাপ হবে আমার ঘরে চলে আসবে, আমি তোমার বাপ আর আয়েশা তোমার মা। আরেকটা ছেলেকে পেলেন, হাত কাটা গেছে, রক্ত বের হচ্ছে। রাসূল ওটাকে নিয়ে আসছেন। সব শিশু ইসলামের শিশু, মনে রাখবেন। কোন শিশুর উপর আক্রমণ যারা করে এরা নবীর উম্মত হতে পারবে না। কোন মুরব্বীর সাথে যে বেয়াদবি করে, হোক সে হিন্দু, হোক সে রিকশাওয়ালা, হোক সে অটোওয়ালা, আপনি তার সাথে বেয়াদবি করতে পারবেন না। রাসূল বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা লাইসা মিন্না, যে শিশুকে আদর করে না, মুরব্বিকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। আপনি টিচার, আপনি পিটিআই শিশুকে অজ্ঞান করার এখতিয়ার আল্লাহ দেয়নি। কোন শিশুর গায়ে হাত তুলবি না, মূর্খের গোষ্ঠী। যে শিক্ষক বাচ্চা পিটায় ওকে শিক্ষা ক্ষেত্রে না রেখে জেলখানায় পাঠিয়ে দাও, পাগলা গারদে পাঠাও এই শয়তানটাকে। বাচ্চাদেরকে চোখ দিয়ে কন্ট্রোল করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু আনাস বিন মালিক বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি। কয় বছর? কোনদিন বলেননি এটা করেছো কেন, এটা করো নাই কেন। আর আজকে কয়েকদিন ইন্টারনেটে একটা ছেলের আলোচনা ঘুরছে, নরসিংদীর একটা ছেলে, একদিন গোসল করে নাই। কি করে নাই? পিটায়া ওই ছেলেকে অজ্ঞান বানিয়েছে টিচার। আছে না নাই? কেন? তোমার এত জিদ কেন মূর্খ? এত জিদ হলে তুই শিক্ষা প্রতিষ্ঠানে থাকবি না। ঠাকুরগাঁয়ের এনজিওর এক কর্মী ক্লাস করাতে গিয়ে কামড় দিয়ে এক মেয়ের কান ছিঁড়ে ফেলেছে। তোকে, তুই পাগলা কুত্তা হয়ে গার্দে থাক, তুই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকলি কেন? কোন বাচ্চার গায়ে হাত তুলবেন না। বাংলাদেশের বাচ্চাদের ব্রেন বেশি না কম? জোরে বলেন। আর আপনাদের উত্তরবঙ্গের বাচ্চাদের ব্রেন আরো বেশি, কারণ 2 বিডি দেশ শাসন করেছে, 2টাতে উত্তরবঙ্গের লোকেরা বধূ বানায় দিচ্ছে। কি বানাইছে? কি বানাইছে? বধূ। একজন তো জগৎ বিখ্যাত পীরগঞ্জের ওদুদ, কি নাম? ওয়াজেদ, আল্লাহ তাকে মাফ করে দিক। এত বড় সায়েন্টিস্ট বাংলাদেশে নাই, কিন্তু হাসিনা সারা জীবন তাকে অত্যাচারিত করেছে। ঠিক না ঠিক? তার কোনো হক সে আদায় করে নাই, কিন্তু জগৎ বিখ্যাত একজন ট্যালেন্টেড মানুষ ছিলেন এই ডক্টর ওয়াজেদ। আর জিয়াউর রহমানের বাড়ি কোথায়? কোথায়? আমরা বগুড়া সোল, পুটিমা শান্তি গিয়ে ধরে আনলাম বল। বগুড়ার মানুষ, ঘরে কিচ্ছু নাই। এই 2 জনই আপনাদের উত্তরবঙ্গের, এখনো উত্তরবঙ্গে নেতৃত্ব দিচ্ছে। সবচেয়ে বেশি পার্লামেন্ট সিট পেয়েছে কোথায়? কোথায়?
খুলনা বিভাগ বেশি পেয়েছে গো, তোমরা হেরে গেছো। তবে জেলা হিসাবে রংপুর পেয়েছে সবচেয়ে বেশি। আল্লাহ যেন রংপুরের এই ঐতিহ্যটাকে টিকিয়ে রাখেন। আমরা কোরআন শরীফের এই 5টা আয়াত মানবো, তাহলে শেষে আল্লাহ কনক্লুশন দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা কাজ যারা মানবে, ঈমান আনবে, নামাজ পড়বে, যাকাত দিবে, টাকা খরচ করবে, নবীদের উপর ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে, এই 5টা কাজ যে করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদেরকে হেদায়েত দিবেন কে? উলাইকা হুমুল মুফলিহুন, তাদেরকে সফল কাম বানায়া দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে আপনি সফল করে দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়ার দিকে যাব এখন, আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله لا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ, গত 17 বছর যেই জনপদে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, আল্লাহ সেই জনপদের হাজার লক্ষ জনতা নিয়ে আল্লাহ এই মিঠাপুকুর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাদ্রাসা থেকে আমরা তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী ওর রাহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছায়া দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে প্রতিষ্ঠানের উদ্যোগে এই মাহফিল খানা হয়েছে, প্রতিষ্ঠানটাকে মা আয়েশার মতো আপনি কবুল করেন, এই কমিটিকে আপনি কবুল করেন। যারা মাহফিল আয়োজন করেছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের আমাদের সভাপতি, আমাদের হেড স্যার সহ, চেয়ারম্যান সহ, প্রাক্তন হেড স্যার সহ, বিশেষ করে সোহাগের আব্বা সহ যত মেহমান স্টেজে আছে সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের এমপি সাহেবকে যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করে তাকে নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ পার্লামেন্টের সব এমপিদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন, সব মন্ত্রীদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমাদের দেশের আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আমার সামনে যত ভাই বোন বসে আছেন, যত বাবারা বসে আছে, সবাইকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দেন। বৃদ্ধদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতো কবুল করেন। আমার ছোট্ট ছোট্ট কিশোর যুবকদেরকে সাইয়েদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করুন। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দিন, অভাবের ঘরকে অভাব ঘুচিয়ে দিন। আল্লাহ সোহাগকে এই এলাকার মানুষের খাদেম হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ সোহাগের 2 ভাইকে আপনি কবুল করেন, তার আম্মাকে আপনি কবুল করেন, সোহাগের 2টা মেয়েকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ সেই সাথে আমাদের যতগুলো ছেলে মেয়ে আপনি দিয়েছেন সবগুলোকে নেককার ফরজগার বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন যত অসুস্থতা আছে সাফাদান করেন। এই এলাকায় যারা রক্ত দিয়েছে কোরআনের জন্য তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহ যারা এই এলাকার জনপদের উপর অত্যাচার করেছে তাদেরকে আপনি মাফ করে দেন। যদি মাফি তাদের কপালে না থাকে তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আগামীর বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেন, সারা বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেন। আমার হিন্দু ভাই বোনদেরকেও ইসলামের জন্য কবুল করেন, তাদের দুঃখ দুর্দশা আপনি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ভারতকে মুসলমানদের হাতে তুলে দেন। আল্লাহ প্রতিনিয়ত মুসলমানদের কান্নায় আকাশ বাতাস ভর্তি হয়ে আছে। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। আল্লাহ জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত
শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।